জানলা টালনা আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা করি যে আজকে এই উপবাস দিবসের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে আহ্বান করেছেন, একত্রিত করেছেন যেন আমরা প্রার্থনার মল্লযুদ্ধ চালিয়ে যাই, জেগে থাকি। প্রভু বলেছেন জেগে থাকো, প্রার্থনা করো। বিশেষ করে যারা প্রকৃত বিশ্বাসী, কলসীয় 3 অধ্যায় তাদের উদ্দেশ্যে বাইবেল এই কথা বলছে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন তখন তোমরাও তার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে। আমেন। সুতরাং আসুন আমরা ঊর্ধ্বস্থ বিষয় এর চেষ্টা করি, যেখানে প্রভু আছেন, যেখানে তিনি আমাদের জন্য বাসস্থান প্রস্তুত করতে গেছেন। তাই আসুন উপবাস সেই প্রার্থনার মধ্য দিয়ে আমরা আমাদের দৃষ্টি আরও ঊর্ধ্বে দিকে উত্তোলন করি। আসুন গান গাইতে গাইতে আমাদের হৃদয়কে আমরা প্রভু সিংহাসনের সামনে উপস্থিত করি। 291 সংখ্যা, আমি তোমার নাথ আছি চিরকাল, থাকি বিশ্বাসে তব সন্নিধান, প্রার্থনাতে পাই কত আনন্দ যখন শুনি তব রব। আমি তোমার নাথ আছি চিরকাল, তোমা ছাড়া কারণ থাকি বিশ্বাসে তব সন্নিধান, বাসনায় নিয়ত আমায় লহ 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 যিশু হে, ক্রুশের নিধান। দেহ আমায় 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 প্রভু হে তব কুকি দেশে স্থান, অনুগ্রহ রূপ তৈলে আমারে অভিষিক্ত করুণা, তোমার পবিত্র পরিচর যাতে থাকি যেন দিনরা, আমায় লহ 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 যিশু হে, ক্রুশের নিধান। দেহ আমায় 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 প্রভু হে তব দেশে স্থান, প্রার্থনাতে পাই কত আনন্দ যখন শুনি তব প্রাণের বন্ধু প্রায় শুনেছেন সদাই আমার কাতর আমায় লহ 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 যিশু হে, ক্রুশের সন্নিধান। দেহ আমায় 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 প্রভু হে
যে সাধু আছে তার বুদ্ধির অতীত উচ্চ সর্বসুখ বর্ণনা নাহি করা। আমায় লহ 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 যিশু হে ক্রুশের আলো সন্নিধান দেহ আমায় আমায় প্রভু হে তব যবে যাব না স্বর্গ কাননে মৃত্যু নদী পরপার তখন বুঝিব প্রেমের মাহাত্ম্য স্বর্গ সুখী আমায় লহ 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 যিশু হে ক্রুশের আলো সন্নিধান দেহ আমায় 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 প্রভু হে তব দেশে স্থান আমায় লহ আমায় লহ 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 যিশু হে ক্রুশের সন্নিধান দেহ আমায় 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 প্রভু হে প্রভু দেশে স্থান। আমেন আমেন। প্রভুতে ভ্রাতা ভগ্নীগণ 346 সংখ্যা। সদা জেগে থাকো প্রার্থনাতে। প্রভু যখন বলেছেন, প্রভু জানেন জেগে থাকাটা কত জরুরি আমাদের খ্রিস্টীয় জীবনে, যেন পরীক্ষায় না পড়ি। কারণ শয়তান সে গ্রাসকারী সিংহের ন্যায় গর্জন করছে। প্রভু যখন বলেছে সে অন্বেষণ করছে। মনে রাখেন প্রিয় ভাই বোন, কাকে কখন গ্রাস করবে যদি আমরা সেই সুযোগ দিই। যে কোনো সময় ব্যক্তি জীবন হতে পারে, পরিবার হতে পারে। সেই জন্য আসুন প্রভুর হস্তে থাকি, প্রভুর বাধ্য থাকি। তিনি রক্ষক হবেন, পালক হবেন, রক্ষা করবেন। আসুন এই গানের মধ্য দিয়ে প্রভুর বাক্যের উপর সম্পূর্ণ আমাদের বিশ্বাস, তার আজ্ঞার প্রতি বিশ্বাস আরো দৃঢ়ভাবে আজকের এই উপবাস দিবসে উপস্থিত করি। প্রভুতে ভ্রাতা ভগ্নীগণ সদা জেগে থাকো প্রার্থনাতে। প্রভুতে ভ্রাতা ভগ্নীগণ শয়তান সিংহের মতো গর্জিছে অবিরত। শয়তান মতো গর্জিছে অবিরত। জেগে থাকো সতত, জেগে থাকো সতত। নাহি করো পরীক্ষাতে। প্রভুতে ভ্রাতা ভগ্নীগণ শাস্ত্র পাঠ আলোচনা ধর্মগীত ও
লোচনা ধর্ম কি ও প্রার্থনা করিতে নাম ঘোষণা করিতে নাম ঘোষণা ভুলি না কোনো মতে প্রভুতে ভ্রাতা ভগ্নিগণ শত্রু ভিতরে জোনাম উদরে শত্রু ভিতরে জোনামত উদরে নিত্য প্রার্থনা করে নিত্য প্রার্থনা করে সান্ত্বনা পেল মনে প্রভুতে ভ্রাতা দায়ুৎসই মাঝারে প্রেরিত কারাগারে দায়ুৎসই মাঝারে প্রেরিত কারাগারে জেগে না করে জেগে প্রার্থনা করে দানিয়েল সিংহের প্রভুতে ভ্রাতা ভগ্নিগণ সদা জেগে থাকো প্রার্থনাতে প্রভুতে ভ্রাতা ভগ্নিগণ। আসুন মস্তক অবনত করি। যারা প্রভুর রাজ্যের সাথে যুক্ত খ্রিস্টীয় জীবন প্রভু চান যেন আমরা অনুধাবন করতে পারি। স্বর্গপুরীর প্রজা যারা মথি 5 অধ্যায় দেখবেন তাদের জীবন যাপন কেমন হবে, সেখানে কিভাবে স্বর্গের ধন সঞ্চয় আমরা করব, সেখানে কিভাবে প্রার্থনা উপবাস সহকারে প্রভুর সেই আশীর্বাদের জীবন আমরা মেইনটেইন করব, কিভাবে হৃষ্টচিত্তদাতা হয়ে প্রভুর প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের ভালোবাসা প্রকাশ করব, সব কিছুর নীতিমালা সেখানে প্রকাশ করা হয়েছে। আর প্রভু চান যেন যারা আমরা সেই জীবনের পথে অগ্রসর হচ্ছি আমরা যেন আরো ঊর্ধ্বদৃষ্টি করতে পারি, ধাবন ক্ষেত্রের দিকে লক্ষ্যের অভিমুখে আমরা যেন দৃষ্টি রাখি এবং প্রভুর প্রীতিজনক জীবন আমরা যেন যাপনের লক্ষ্যে প্রতিদিন জেগে থাকি। আর সেই লক্ষ্যেই এই উপবাস দিবস ঘোষণা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর মধ্য দিয়ে প্রভু আমাদেরকে আহ্বান করেছেন। আসুন প্রিয় ভাই বোন, প্রভুতে যারা, যেভাবে আমরা গান গেয়েছি, প্রভুতে ভ্রাতা ভগ্নিগণ, খ্রিস্টেতে যারা আহুত মনোনীত, প্রভু চান যেন আপনি তার রাজ্যের সঙ্গে থাকেন, তার দেহের সঙ্গে থাকেন, তার পরাক্রম হস্তের নিচে যেন আপনি সুরক্ষিত থাকেন। আজকে সেই সুযোগ, আসুন সেই অনুগ্রহ আমরা গ্রহণ করি যা আমাদের জন্য যথেষ্ট হবে। আসুন প্রার্থনার মল্লযুদ্ধের মধ্য দিয়ে প্রভুর শক্তি পরাক্রমে বলবান হই, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সামনে দাঁড়াতে পারি, যেন জগৎকে জয় করতে পারি, যেন সবাই মিলে প্রভুর নামকে প্রতিষ্ঠা করতে পারি। আসুন প্রিয় ভাই বোন, প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে আমরা তার পরাক্রান্ত হস্তের নিচে নিজেকে এবং আজকের এই পবিত্র উপবাসের এই পবিত্র আরাধনাকে তার হস্তে সমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক।
তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু, আমরা কৃতজ্ঞ হই, এই অপূর্ব সুযোগ আজকে আমাদের জীবনে দিয়েছ। আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ যতবার তুমি আমাদের আহ্বান করো, যতবার আমাদের জীবনে তোমার সুযোগ তুমি উপস্থিত করো, যেন আমরা বুঝতে পারি এটি মঙ্গলের জন্য, আমাদেরকে আবার আশীর্বাদে পরিপূর্ণ করার জন্য, নূতন শক্তি দেওয়ার জন্য, তোমার পথে পরিচালনা দেওয়ার জন্য তুমি সবাস্ত হওয়ার আজ্ঞা দিয়েছ। আমরা কৃতজ্ঞ। এই পবিত্র মণ্ডলী রেখেছ যেন পবিত্র সহভাগিতায় আমরা তোমার গৌরব করতে করতে তোমার রাজ্য ঘোষণা করতে পারি। তোমার রাজ্য আইসুক, পরাক্রমে আসুক পিতা, আমাদের জীবনে, পরিবারে, মণ্ডলীতে। আমরা ধন্যবাদ দিই পিতা, আমাদের জীবনে আজকের এই মুহূর্ত পর্যন্ত তোমার দয়া, তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ আমরা যেন গণনা করতে পারি। আমরা নম্র হই পিতা, আমরা আমাদের জীবনে সমস্ত অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ যা তোমার দৃষ্টিতে আছে তা স্বীকার করি, এবং আজকে সেই অনুগ্রহ করো যেন সেখান থেকে আমরা উঠে আসতে পারি পিতা। তোমার দৃষ্টিতে যা ন্যায্য, আদরণীয়, প্রীতিজনক, আমরা যেন সেই বিষয় অনুধাবন করতে পারি। এই স্থানকে পিতা আমি তোমার কর্তৃত্বের মধ্যে সমর্পণ করি। যিশু নামে তোমার উপস্থিতির মহিমা, তোমার রাজ্যের পরাক্রম তুমি আমাদের জীবনে প্রকাশ করো, যেন আমরা আরোগ্য হই, যেন আমরা শান্তিপ্রাপ্ত হই, যেন বিশ্রাম লাভ করি। তোমার আলোয় আমাদের জীবন আলোকিত করো। হ্যাঁ পিতা, ধন্যবাদ দিই যাদেরকে আজকে মনোনীত করেছ, যারা আজকে তোমার আহ্বানে আহুত হয়ে তোমার প্রাঙ্গণে উপস্থিত হয়েছে। আমি প্রত্যেকের জীবনের জন্য ধন্যবাদ দিই। সেই সঙ্গে ফেসবুকে, অনলাইনেও যারা এই সুযোগ গ্রহণ করে বিভিন্ন স্থান থেকে, কাছে, দেশে, বিদেশে, বিভিন্ন স্থান থেকে যারা সংযুক্ত হয়েছে হবে, প্রভু এর আশীর্বাদ, এর অনুগ্রহ প্রত্যেকের জীবনকে যেন স্পর্শ করে, এবং সকলের জীবনে তোমার মহিমা তুমি প্রকাশ করো। তোমার আগমন সন্নিকট পিতা, চারিদিকের সমস্ত চিহ্ন এটি সুস্পষ্ট হয়ে যাচ্ছে। তুমি আমাদের মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান করো পিতা। আমরা ধন্যবাদ দিই, এই অপূর্ব সুযোগ আজকে আমাদের জীবনে দিয়েছ। ধন্য তোমার নাম। হালেলুয়া। তোমার গৌরব করি, প্রশংসা করি, অবনত হই তোমার পরাক্রান্ত হস্তের নিচে। তুমি দয়া করো পিতা, তোমার অনুগ্রহের সিংহাসনের সামনে আমরা আজকে যারা উপস্থিত হয়েছি, আজকে আমাদের প্রত্যেকের জীবনে আজকে এই মুহূর্তে যে অনুগ্রহ দরকার, আশীর্বাদ দরকার, পরিবারে, দেহে, মনে, আত্মায় যেন আমরা বিশ্বাস দ্বারা গ্রহণ করতে পারি। হালেলুয়া। ধন্য তোমার নাম। আমরা নম্র হই, অবনত হই, অবনত হয়ে প্রভু প্রণমি তোমার, অবনত হয়ে প্রভু প্রণমি তোমার, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমার, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমার, অবনত হয়ে প্রভু প্রণমি তোমার। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমার বিনা নাই মোর কোনো যে উপায়।
ধন্যবাদ দিই, এই অপূর্ব সুযোগ দিয়েছো যেন আমরা নম্র হয়ে তোমার ভয়ে তোমার সামনে আমরা উপস্থিত হয়ে বলতে পারি যে প্রভু দয়া করো, অনুগ্রহ করো, প্রভু রক্ষা করো, আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও, যেন আমরা প্রতিদিন তোমার উদ্দেশ্যে জীবন যাপন করতে পারি। বাঁচি তো তোমার উদ্দেশ্যে, মরি তোমারই জন্য, সেই বিশ্বাসে আমরা যেন আরো দৃঢ় হতে পারি। আজকের এই পবিত্র উপবাস দিবসের মধ্য দিয়ে নূতন সেই অভিষেক দাও, তোমার স্পর্শ দাও, যেন আমরা আরোগ্য হই, আমরা যেন সবল হই, সুস্থ হই পিতা। যিশু নামকে যেন উচ্চকিত করতে পারি জীবন দ্বারা, সাক্ষ্য দ্বারা। তোমার ইচ্ছার কাছে আমরা আজকের এই পবিত্র আরাধনার ভার, আমাদের জীবনের ভার অর্পণ করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন। উপবাস দিবসের আহ্বান, এটি প্রভুর ইচ্ছা। খ্রিস্টীয় জীবনের একটা নীতিমালা রয়েছে, যেন আপনি সেটি মেনটেন করতে পারেন। প্রথম শতাব্দীর বিশ্বাসীরা আমরা দেখতে পাই তারা সেইভাবে প্রভুর গৃহে আসতো এবং সেই জীবন তারা মেনটেন করত না। সেই জন্য তাদের জীবনে মহা অনুগ্রহ ছিল, তারা কেউ দিনহীন ছিল না, কারণ প্রভুর প্রতিজ্ঞার ফল তারা উপভোগ করত। আমরা অনেক সময় অনেক সত্য জানি না, কেন যিশু শিক্ষা দিলেন শিষ্যদের স্বর্গের বিষয়, স্বর্গের নিগুড় তত্ত্ব তিনি জানালেন, যেন তারা ঈশ্বরের পথ জানতে পারে। এবং শিষ্যদের তিনি বললেন, দেখবেন মথি যদি 13 অধ্যায় 11 পদ পড়েন, স্বর্গের নিগুড় তত্ত্ব তোমাদের আমি জানতে দিয়েছি। সকলে সেটি জানতে পারেনি, ঈশ্বর তাদের কাছে প্রকাশ করেন যারা অন্বেষণ করে, যারা সেই পথে চলতে চায়। সেই জন্য দেখবেন অনেকে আহুত, অল্পই মনোনীত, অনেকে প্রভুর আশীর্বাদের পথ জানে না, কোন পথে গেলে বিশ্রাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, আশীর্বাদের উত্তম জীবন উপভোগ করা যায়। প্রভু চান যেন আমরা সত্য জানি এবং সত্যের দ্বারা স্বাধীন হই। যারা আজকে প্রভুর এই গৃহে এসেছেন, একটা আহ্বান প্রভু করেছেন, আমার গৃহ যেন প্রার্থনার গৃহ হয়। আমি আনন্দিত যে আপনারা যারা প্রভুতে আমোদ করতে এসেছেন। বাইবেল বলছে, আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। আজকে যারা বিভিন্ন স্থান থেকে এসেছেন, বিশেষভাবে মিরপুর থেকে আমাদের দাদা দিদি, স্নেহের রুম্পা, আমাদের স্নেহের সেই দাদু এসেছে, আমরা ধন্যবাদ দিই। লাজারুস সে এসেছে জগন্নাথপুর থেকে, এবং আমাদের মাঝে বেশ কিছুদিন পর আবার আমাদের দিদি এবং আমাদের সেই ভগ্নীরা এসেছে। আমরা প্রভুর ধন্যবাদ করি। লিন্ডাদি, গ্লোরিয়া, যারা প্রভুকে ভালোবাসেন এবং ফেসবুকে যারা এই সুযোগ গ্রহণ করেছেন, কারণ প্রতিটি সুযোগ প্রভু চান যেন আপনি সিরিয়াসভাবে গ্রহণ করেন। আগামী দিন, আগামী সপ্তাহে সুযোগ আসবে এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আজকে বাইবেল সেজন্য বলছে এখনই পরিত্রাণের দিবস। আজকে প্রভু যদি আপনাকে উদ্ধার করতে চান, কোনো আশীর্বাদ দিতে চান, আপনি যেন সেটি গ্রহণ করতে পারেন। বিশ্বাসী ভাই বোন, এখানেও যারা মণ্ডলীর সহভাগিতায় খ্রিস্টে একত্রিত হয়েছেন, আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন আজকে জ্ঞাপন করছি। আমাদের লক্ষ্য রয়েছে উপবাস দিবসের, বাইবেল থেকে আমরা সেগুলো আমরা দেখতে পাই এবং আমরা উৎসাহিত হই। নহিমীয় যখন শুনতে পেয়েছিল, যদি নহিমীয় পুস্তক আপনারা পড়েন, সেখানে দেখবেন 1 অধ্যায়, সে যখন এই সংবাদ পেল যে ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত জাতি, তারা অতিশয় দুরবস্থার ও গ্লানির মধ্যে রয়েছে এবং জেরুজালেমের প্রাচীর এটি ভেঙে গেছে। আশীর্বাদের যে প্রোটেকশন, অনেক খ্রিস্টানদের প্রোটেকশন নাই। আপনি সকরিয়া 2 অধ্যায় 5 পদে দেখবেন, ঈশ্বর যখন আপনি তার সন্তান হন, একটা প্রোটেকশন আপনার জীবনে দেয়। ইয়োবের জীবনে 3টা প্রোটেকশন তার সিদ্ধতা দ্বারা, তার ব্যক্তি জীবন, তার ফ্যামিলি লাইফ এবং তার সমস্ত সম্পদ।
এবং ঈশ্বর এটি প্রতিজ্ঞা করেছে। সকরিয়া 2:5 পড়ে দেখবেন, আমি তোমাদের অগ্নি স্বরূপ প্রাচীর হব। ঈশ্বর বলেছেন। সেই প্রাচীর ভেঙে গেছে, প্রোটেকশন নাই। নহিমেও রাজপ্রাসাদে একটু চিন্তা করেন, একটা বার্ডেন তার ভিতরে আসলো এবং বলছে সেই দ্বার সকলও এটি দগ্ধ হয়েছে। আশীর্বাদের দ্বার যদি শয়তান নষ্ট করে দিতে পারে, আপনার প্রোটেকশন যদি নষ্ট করে দিতে পারে, ইয়োব একদিনে সব হারিয়েছিল। মনে রাখেন, অনেকের প্রোটেকশন ঠিক নাই, দেহে, মনে, আত্মায়, পরিবারে। সাবধান হন। কিন্তু আপনাকে একটা বার্ডেন নিতে হবে, চ্যালেঞ্জ দিতে হবে। আমি জানি, সেই জন্য আমি কিন্তু সেই বার্ডেন মণ্ডলীতে আমার ব্যক্তি জীবনে আমি সেটি কন্টিনিউ করি। কারণ আমি জানি আমার পরিবার, আমার সন্তানদেরকে এই মন্দ জগৎ থেকে প্রভু ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। আমাকে না, আমার পরিবারকে না, কোনো কিছুকে না। সেই জন্য সে যখন শুনলো যে প্রোটেকশন এটি ভেঙে গেছে, জেরুসালেমের প্রাচীর, এবং যে দ্বার দিয়ে আমরা প্রভুর রাজ্যে প্রবেশ করব, তার গৃহে বাস করব, সেই দ্বারও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন 4 পদে সে বলছে, নহমীয় 1 অধ্যায়, এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদন ও শোক করিলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম। সে একটা বার্ডেন নিয়ে, একটা চ্যালেঞ্জ নিয়ে। আমি অনেক বিশ্বাসী জীবনে সেই চ্যালেঞ্জ দেখি না, দুঃখিত এই কথা বলতে। আপনারা চান না আপনার পরিবার প্রোটেকশনের মধ্যে থাকুক, আপনার সন্তান, আপনার স্বামী। বার্ডেন দেখেন, এই যে রোদন, শোক করছে সেই অবস্থা দেখে, এবং উপবাস প্রার্থনার একটা বার্ডেন সে নিল এবং সে বুঝতে পারলো ঈশ্বরের বিরুদ্ধে পাপ আছে। তারপরে দেখবে 6 পদে বলছে, বাস্তবিক আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি, আমি ও আমার পিতৃকুল পাপ করেছে। আমাদের জীবনে প্রোটেকশন যখন দেখি না, আমি জানি না আপনি ফিল করেন কিনা, আপনার ব্যক্তি জীবন, পরিবারে সন্তানরা কোথায় চলে যাচ্ছে, কি প্রভাবে তারা প্রভাবিত হচ্ছে, প্রোটেকশনে নাই। যিশু করলেও প্রোটেকশন আপনার নাই। এবং সে বুঝতে পারলো আমরা সত্য লঙ্ঘন করেছি। এবং দেখেন সে একটা বার্ডেন নিল, প্রার্থনার চ্যালেঞ্জ, এবং লক্ষ্য কি, যেন আমি তার নির্মাণ করতে পারি। রাজার কাছে বলল, রাজা তার চেহারা দেখে যে আগের মতো না, মনে শান্তি নাই, কারণ প্রোটেকশন হারিয়ে গেছে। পরিবারে এইরকম অবস্থা, আমার জাতি একটা বিপর্যয়ের দিকে, অতিশয় দুরবস্থার মধ্যে। এবং সে দেখবেন একটা দায়িত্ব নিল, চলো আমরা উঠিয়া গিয়া গাথি। আজকে এই মণ্ডলী আমরা সেই আহ্বান রাখছি এই উপবাস দিবসে। প্রত্যেকটি পরিবার, আমি প্রোটেকশন না দেখা পর্যন্ত আমি পালক হিসাবে শান্তি পাই না। আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, প্রোটেকশন নাই। এখনো যদি নেশা থাকে একটা পরিবারে, প্রোটেকশন নাই। মন্দতার, মনে রাখেন এগুলো প্রোটেকশন। একটা পরিবারে ঈশ্বরের উপস্থিতি, মিথ্যা থাকে, হিংসা থাকে, এটি ডেঞ্জারাস। স্বামী স্ত্রীর মিল না, এগুলো ডেঞ্জারাস। আপনারা জানেন এটি চারিদিকে ঘটছে, কারণ শয়তান যেহেতু প্রোটেকশন নাই, খুব সহজে ঢুকে যাচ্ছে। আজকে আমরা সেটি নিয়ে কিন্তু প্রার্থনার জন্য আহুত হয়েছি। চলো আমরা উঠিয়া গিয়া গাথি। আমার জীবনে, আমার পরিবারে, আমার সন্তানের জীবনে প্রভু তুমি প্রাচীর স্বরূপ হও। আমাকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো প্রভু, আমার জীবনকে রক্ষা করো। সেই চ্যালেঞ্জ আপনি নিতে পারেন আপনার পরিবারের পক্ষে। নহিমীয় সে রাজপ্রাসাদের ওই সুখ স্বাচ্ছন্দ্য থেকে সে শান্তি পায়নি। আমাদের জাতি, আমার সন্তান, আমার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোন, আমাদের কিন্তু সেই লক্ষ্য আজকে রয়েছে। এমনি এই সবার আহ্বান প্রভু করেননি, লক্ষ্য রয়েছে, যেন আপনি সেই দায়িত্ব নিতে পারেন। আসুন প্রথমে আমরা প্রভুর সমস্ত আশীর্বাদ, দয়া গণনা করে আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রভুর চরণে প্রার্থনায় উৎসর্গ করি নতজানু হয়ে। এবং আজকে প্রভুর কাছে সেই যাচনা করি যে প্রভু তুমি আমাদেরকে দয়া করো। আমরা কৃতজ্ঞ যে আবার এই নবম মাসের 2য় শুক্রবারে পবিত্র উপবাসে আমরা মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। যেন আমি আগেই বলেছি, আপনার খ্রিস্টীয় জীবন আপনি মেনটেন করতে পারেন। এটি সেই প্রক্রিয়া, যত আপনি
প্রভুর হাতে নিজেকে রাখবেন, তত আপনাকে তিনি গঠন করবেন এবং আপনি বৃদ্ধি পাবেন। মেনটেন যদি না করেন, অফিস মেনটেন করেন, ব্যবসা মেনটেন করেন, স্কুল কলেজ বুঝতে পারেন যে রেগুলার যারা যান রেজাল্ট ভালো হয় কেন, পড়াশোনা করেন, আর আপনার পিতার সঙ্গে অনন্তকাল থাকবেন, সমস্ত আশীর্বাদে যিনি আপনাকে পূর্ণ করবেন। সবচেয়ে আপনার অবিশ্বস্ততা আমি জানি প্রভুর বিষয়ে। আমার 27 বছরের অভিজ্ঞতায় দেখেছি, এই জন্য আমাদের জীবন আলোকিত হয়নি, এখনো হয়নি, আরো 1000 বছর লাগবে যদি আপনি এইভাবে চলতে থাকেন। প্রভুকে পরিহাস যারা করেন, প্রভুকে গ্রহণ করার পর, তার রক্তকৃত জীবন পাওয়ার পর, অনন্ত জীবন পাওয়ার পর, যেদিন আপনি স্বীকার করেছেন অবগাহনের দ্বারা সকলের সামনে, প্রভুর সামনে, আজ থেকে তুমি আমার প্রভু, এটি ডেঞ্জারাস। আপনার সামনে ডেঞ্জার জোন অপেক্ষা করছে। আমার কথা না, বাক্য বলছে। ঈশ্বরকে যারা পরিহাস করছেন, ঈশ্বরের জীবন পাওয়ার পর, এটি অন্য জার্নি, এটি হাই লেভেলে, সব কিছুর ঊর্ধ্বে। সুতরাং আমরা সেই পরিচর্যায় রয়েছি। ধন্যবাদ দিই সেই জন্য যে প্রভু আমাদেরকে সেই শৈল থেকে পান করার সুযোগ দিচ্ছেন। প্রতিদিন আপনি প্রভুর কাছ থেকে উত্তম সেই স্বর্গীয় ভক্ষ এবং পানীয় যদি পান না করেন, বাইবেল সে কথা বলছে। 1 করিন্থীয় পড়ে দেখবেন 10 অধ্যায় 4 পদে, ইসরায়েল জাতির সাথে খ্রিস্ট যাচ্ছিল এবং তারা প্রতিদিন পান করছে। যে যত প্রভুর কাছ থেকে এসে রবিবারে, আমি জানি সে তত সতেজ সজীব। অন্যরা শুকিয়ে যাচ্ছেন কারণ আপনি পান করছেন না। প্রভু বলেন, তুমি যদি জানতে আমি তোমাকে কি জল দেব, আপনি যদি জানতেন রবিবারে আসলে, প্রভুর কাছে আসলে প্রভু আপনাকে কি আশীর্বাদ দিবে, কি জল খাওয়াবে, আপনার স্বাস্থ্যে, আপনার পরিবারে, আপনার সব কিছুতে আপনি তৃপ্ত হতেন সেই সমরীয় নারীর মতো। এসো দেখো। সুতরাং প্রতিদিন যারা পান করছেন তারাই সজীব আছেন, আর যারা এই জগতে রুটি দ্বারা বাঁচার চেষ্টা করবেন আরও শুকিয়ে যাবেন, সব দিক দিয়ে শুকাবেন। মনুষ্য রুটি দ্বারা বাঁচবে না, টাকা দ্বারা বাঁচবে না, শান্তি থাকবে না, আনন্দ থাকবে না, কোনো সজীবতা থাকবে না। সে যা কিছু করে তাতে কৃতকার্য হবে সেই যে প্রতিদিন প্রভুর কাছ থেকে জীবন জল গ্রহণ করছে। সকলের ভালোবাসা, উপহার, সহভাগিতার দ্বারা আমরা আজকে এটির আয়োজন করতে পেরেছি। বিশেষ করে আমরা কৃতজ্ঞ আমাদের বৈথেল টিমের জন্য, আমাদের ভগ্নীদের জন্য, এল্ডার প্রদীপের জন্য, এবার আমাদের তিমির দা, এল্ডার জোয়েল, তারাও সহযোগিতা করেছে বাজারে, যেন আমার ভার কিছুটা লাঘব হয়। আমি সেই জন্য ধন্যবাদ দিই। একা আমরা প্রভুত্বে বৃদ্ধি পাবো না, একটা টিম দরকার, মনে রাখেন। একা কি আপনি কখনো খ্রিস্টীয় জীবনে বৃদ্ধি পাবেন না, পবিত্রগণের সহভাগিতা লাগবে। সেই জন্য আহ্বান করি যেন সবাই মিলে আমরা প্রভু রাজ্যের জন্য প্রস্তুত হতে পারি। আসুন আমাদের সকলের কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রভুর চরণে রাখি। প্রথমে কিছুক্ষণ প্রার্থনায় কাটাই, যেহেতু উপবাস প্রার্থনার দিবসে আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ, প্রার্থনা, কৃতজ্ঞতা। শেষে আমরা বিশেষ প্রার্থনায় যখন যাব, আমাদের বিশেষ বিশেষ বিষয়গুলো আমরা নিশ্চয়ই সেই সময় আনবো। কিন্তু এখন আসুন সবাই মিলে প্রভুর দয়া, আশীর্বাদ গণনা করি। আজকের এই মুহূর্ত পর্যন্ত কত প্রাণ প্রতি মুহূর্তে ঝরে যাচ্ছে। প্রিয় ভাই বোন, আপনি আমি কেন বেঁচে আছি, কেন প্রভু রক্ষা করছেন, কি লক্ষ্য রয়েছে? আপনি কি তাকে প্রতিদিন গৌরব দেওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছেন? প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য আপনি চেষ্টা করছেন, নাকি এই জগতে বাঁচার চেষ্টা করছেন? যিনি সব কিছু দিচ্ছেন, আপনি তাকে সত্যি কি সম্মান করেন, তাকে ভালোবাসেন, তার রাজ্যকে কি ভালোবাসেন? রক্ত দিয়ে যে জীবন তিনি কিনেছেন, আপনার পাপের বোঝা যিনি বহন করেছেন, সত্যি কি আপনি তাকে ভালোবাসেন? মনে রাখেন, মুখে খ্রিস্টান হবেন না। এই মুহূর্তে যারা সত্যি প্রভুর জীবন বিশ্বস্তভাবে যাপন করছেন, আপনার কর্ম, আপনার সময়, আপনার সব কিছু বলে দিচ্ছে আপনি সঠিক বিশ্বাসী কিনা। বেশিরভাগ বিশ্বাসী কপট, ফেক। তাদের হে প্রভুর সাথে তাদের জীবনে সময় নেই। দেখেন আজকে অনেকের সময় নেই, ফেক। রবিবারে দেখবেন সময় নেই, মানে মিথ্যা খ্রিস্টানিটি। যিশুকে তারা ভালোবাসেনি, যিশুর সাথে কোনো সম্পর্ক নাই, যিশুর রাজ্যের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, কোনো আকর্ষণ নাই। মনে রাখেন, এটি আরেকটি সত্য। যারা যিশুকে গ্রহণ করে যিশুর চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছেন, মিথ্যাবাদী।
এবং যিশু আপনার ওই জীবন দেখে সন্তুষ্ট হন না, ব্যথিত হন। তার আসুন প্রথমে পাপ স্বীকার করি, মুখে না, আপনার হৃদয় এবং জীবনে। আপনি জানো প্রভু আপনাকে যে জায়গা দেখতে চান, তার ভার্যা, তার বিশ্বস্ত ভার্যা, অনিন্দনীয় ভার্যা, তার অঙ্গ প্রত্যঙ্গ, আমার অস্থির অস্থি, মাংসের মাংস, আমরা যেন সেই জায়গা উঠে আসতে পারি। আসুন নত জানু হই, কিছুক্ষণ প্রার্থনায় কাটাই, প্রভুর গৌরব করি, প্রশংসা করি, তিনি যা করেছেন, তিনি যা দিয়েছেন। এবং শেষে আমি অনুরোধ করব আমাদের এল্ডার প্রদীপ আজিম, সে বিশেষ প্রার্থনা শেষ করবে। হালেলুয়া, হালেলুয়া। পিতা, আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, প্রশংসা করি। ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম। প্রভু, আমাদের অনেকের জীবনে প্রোটেকশন নাই, আমাদের ব্যক্তি জীবনে নাই, পরিবারে নাই, কারণ শয়তান খুব সহজে প্রোটেকশনে সেই প্রাচীর ভেঙে দিয়েছে। সহজে আমাদের জীবন পরিবারকে ধ্বংস করার জন্য সে ইতিমধ্যে সেই সুযোগ পেয়েছে। পিতা, তুমি আমাদেরকে ফিরাও, সেই প্রোটেকশন আমাদের জীবনে দাও, পরিবারে দাও, সন্তানদের জীবনে। পিতা, তুমি অগ্নি সেই প্রাচীর স্বরূপ হওয়ার প্রতিজ্ঞা করেছো, এবং তুমি সেই বেড়া যেভাবে ইয়োবের জীবনে দিয়েছিলে, তার ব্যক্তি জীবনে, তার পরিবারে এবং তার সমস্ত সম্পদে যেন শয়তান টাচ না করতে পারে। কিন্তু তুমি যখন সেই প্রোটেকশন সরিয়ে নিয়েছিলে, একদিনে শয়তান সবকিছু ধ্বংস করে ফেলেছিল। এটা অনেক সময় আমরা বুঝতে পারি না কেন আমাদের জীবনে এই বিপর্যয়, পরিবারে বিপর্যয়, সন্তানদের জীবনে বিপর্যয়, স্বামী স্ত্রীর বন্ধনে বিপর্যয়। এগুলো পিতা শয়তানের সেই চরম একটা আঘাত, যেটি দ্বারা সে জীবন নষ্ট করছে, পরিবারের শান্তি নষ্ট করছে। কিন্তু তুমি আহ্বান করেছো পিতা, আমরা যেন তোমার প্রোটেকশনের মধ্যে থাকি। তুমি আমাদের প্রাচীর হতে চাও, তুমি আমাদের মস্তক হতে চাও, রক্ষক হতে চাও, দুর্গ হতে চাও পিতা। এবং তুমি সেই দ্বার, যে দ্বার দিয়ে প্রবেশ করলে আমরা চড়ানি পাবো, আমরা বাইরে যাব, ভিতরে আসব। পিতা, সেই দ্বারকেও শয়তান কতভাবে রুদ্ধ করে, ধ্বংস করে আমাদেরকে অন্য পথ দেখায়, প্রশস্ত সেই সর্বনাশে যাওয়ার রাস্তা দেখায় পিতা। এবং আমরা অনেকে সেই রাস্তায় হাঁটছি। একটা পথ আছে মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তার পরিণাম মৃত্যু। কিন্তু তুমি জীবনের পথ দেখাতে এসেছো, সত্যের পথ, পিতার গৃহে যাবার পথ, অনন্ত জীবনে যাওয়ার পথ। ফলো মি, তুমি বলেছে আমার পশ্চাৎ আইসো, এবং যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চল। পিতা, এই পবিত্র উপবাসে তুমি আমাদের হৃদয়ের চোখ আলোকিত করো, আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও। আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো পিতা, তুমি দয়া করো পিতা। আবার সুযোগ দিয়েছো আমরা যেন উঠে আসতে পারি, তোমার দয়া যেন লাভ করতে পারি। ধন্য তোমার নাম। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা এই সময় তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। আমরা তোমার চরণে প্রভু আমরা সমর্পিত হয়েছে প্রভু। তুমি আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো প্রভু। আমরা তোমার কাছে পাপ স্বীকার করে আজকে এই পবিত্র উপবাসে প্রভু আমরা সবাই সমবেত হয়েছি প্রভু তোমার চরণে প্রভু। আমরা যেন আমাদের আপন আপন প্রাণের বিষয় যেন প্রভু আমরা সাবধান হই, আমরা যেন সতর্ক থাকি প্রভু। আমরা যেন সে কপটের নেই যেন নম্র হই প্রভু। তুমি আমাদেরকে আরো জাগ্রত করো প্রভু। আমরা যেন তোমার পবিত্র আত্মায় যেন আরো উত্তপ্ত হতে পারি প্রভু। তুমি পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে তুমি আমাদেরকে আজকে একত্রিত করেছো। আমরা এখানে প্রভু আজকে সমবেত হয়েছি প্রভু তোমাকে পাওয়ার জন্য প্রভু। আমরা আজকে যেন প্রভু যীশু তোমাকে নিয়ে যেন আমাদের গৃহে যেন আমরা যেতে পারি প্রভু। কারণ আমরা জানি তুমি ছাড়া আমাদের জীবনে কোনো প্রত্যাশা নেই। তুমি আমাদের জীবনের প্রত্যাশা প্রভু। আমরা তোমার হস্তের নিচে রাখি প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ করো প্রভু, তুমি দয়া করো। যেভাবে আমরা আজকে তোমার বাক্য থেকে আমরা দেখতে পেয়েছি যে নহমীয় যেভাবে তার হৃদয় ভেঙে গিয়েছিল, প্রাচীর ভেঙে গিয়েছিল, সে জেরুসালেম মন্দির যখন ধ্বংস হয়ে গিয়েছিল প্রভু, আমাদের মণ্ডলী, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে প্রভু, তারপরে আমাদের কোনো অশ্রু জল নেই প্রভু, আমরা আর্তনাদ করি না প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু, তুমি আমাদেরকে দয়া করো যেন প্রভু তুমি আমাদের জন্য সেই কালভারি ক্রুশে যেভাবে আমাদের সমস্ত পাপের ভার তুমি বহন করেছিলে প্রভু, আমরা যেন তোমার সেই ক্রুশের দিকে তাকাই প্রভু, যে ক্রুশে তুমি আমাদের সমস্ত পাপের ভার তুমি বহন করেছিলে প্রভু।
তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে দয়া করো, তুমি আমাদেরকে বাঁচাও প্রভু। আমরা বাঁচতে চাই, আমরা তোমার সাথে থাকতে চাই। আমরা প্রতিদিন সাধু পৌলের মতো যেন বলতে পারি, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট, মরণ লাভ। আমেন। এই জীবন প্রভু তোমার, আমেন। তোমাতে যেন সব সময় আমরা যেন জীবিত থাকতে পারি প্রভু। আমরা যেন জীবিত, পবিত্র, প্রীতিজনক বলিরূপে প্রভু তোমার কাছে উৎসর্গ করে এই জীবন তোমার। আমরা যেন এই জগতের অনুরূপ যেন না হই প্রভু, মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হতে পারি প্রভু। আমেন। আর প্রভু আমরা যেন খ্রিস্টের দাসত্ব স্বীকার করতে পারি, যেন প্রভু আমরা তোমার প্রীতিপাত্র হতে পারি। আমরা যেন মানুষের কাছেও যেন পরীক্ষা সিদ্ধ হতে পারি প্রভু। আমেন, আমেন, তুমি আমাদেরকে হালেলুয়া। সেই অনুগ্রহ করো আমেন। প্রভু। আজকে যে জায়গায় আমাদের তুমি পরিবার দিয়েছো। ভেঙে যাচ্ছে প্রভু, আমাদের সন্তানরা বিপদের দিকে যাচ্ছে, দুঃসময় আসছে প্রভু। সত্যি আমরা যেন যে প্রভু আমরা জেগে থাকি, প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের প্রত্যেক জনকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ আমেন, করো প্রভু। আমেন, প্রভু। আমরা যা কিছু করি প্রভু তোমার গৌরবার্থে যেন করতে পারি। বাঁচি যদি প্রভু তোমার জন্য, এই জীবন তোমার। আমরা যেন বলতে পারি প্রভু আমরা সর্বদা প্রভু যীশু খ্রিস্টের এবং মৃত্যু বহন করছি, যেন যিশুর জীবন আমাদের মধ্যে যেন প্রকাশিত প্রভু। আমাদের দেহে, মনে, আত্মায় যিশুর জীবন যেন প্রকাশিত হয় প্রভু। আমেন। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো। আজকে আমরা এখানে প্রভু যতক্ষণ থাকবো প্রভু, আমরা সেই সর্বদাই সর্বক্ষণ যেন প্রভু তোমার পবিত্র আত্মায় যেন জেগে থাকি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো। আজ তোমার বাক্য শুনবো, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আপ্যায়িত করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন, আমেন। আসুন প্রভুর বাক্য প্রথমে কিছুক্ষণ ধ্যান করি, যেন ঈশ্বরের যে নীতিমালা সেটি বোঝার মধ্য দিয়ে আমরা প্রার্থনা উৎসর্গ করতে পারি। হে প্রভু, তুমি কথা কও, শুনছি আমি দাস তোমার। প্রভুকে বলি যে প্রভু তোমার ইচ্ছা আমার কাছে প্রকাশ করো। আলোকের মধ্য দিয়ে তুমি কথা বলো প্রভু। আমরা তার কোনো কথা শুনতে চাই না। তার ওষ্ঠাধর ব্যবহার করো, তার জীবন তুমি ব্যবহার করো, কিন্তু তুমি তোমার আত্মা দ্বারা তোমার ইচ্ছা প্রকাশ করো। আমরা যেন তোমার ইচ্ছার কাছে সমর্পিত হতে পারি। হে প্রভু, তুমি কথা কও, শুনছি আমি দাস তোমার। হে প্রভু, তুমি কথা কও, শুনছি আমি দাস তোমার। 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 আমি অকিঞ্চন, তুমি দাতা। আমি অকিঞ্চন, তুমি দাতা। হে প্রভু, তুমি কথা কও, শুনছি আমি দাস তোমার। হে প্রভু, তুমি কথা কও, শুনছি আমি দাস তোমার। আমেন, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, তোমার জীবনদায়ী বাক্য তুমি দিয়েছ। তুমি যেভাবে এই জগতে শিষ্যদের বলেছিলে, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকদের আহ্বান করেছিলে, আমার নিকটে আইসো,
আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, তাতে আপন আপন প্রাণের জন্য তোমরা বিশ্রাম পাইবে। পিতা, কেবল তুমি যে পথ আমাদেরকে দেখাচ্ছ, যদি আমরা সেই পথে চলি, সেটি জীবনের পথ, আশীর্বাদের পথ, পিতার গৃহে অনন্তকাল থাকার পথ। পবিত্র আত্মন, সত্যের আত্মন আমাদের সাহায্য করো, যেন সমস্ত সত্যে আমরা প্রতিদিন অগ্রসর হতে পারি। এই মণ্ডলীকে তোমার সত্যে স্বাধীন করো। যতজন আজকে তোমার আবেশে রয়েছে এই স্থানে, শারীরিকভাবে এবং অনলাইনের মধ্য দিয়ে, প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো, তোমার স্পর্শ দাও, অনুগ্রহ দাও, তোমার বাক্যকে মহিমান্বিত করো। তুমি মহিমান্বিত হও, গৌরবান্বিত হও, বাক্যের কার্যকারী আমাদের করো। সমস্ত গৌরব প্রভু আমরা তোমাকে প্রদান করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। ধন্যবাদ দিই, প্রভু তার জীবনদায়ী বাক্য আমাদের জন্য দিয়েছেন, যেন তার পথ আমরা জানতে পারি। এই জগতে একমাত্র সত্যের আত্মা সমস্ত সত্যে আমাদের পথ দেখায়। প্রভু সেই জন্য শিষ্যদের অপেক্ষা করতে তিনি বলেছিলেন, যেন তারা অপেক্ষা করে, সেই আত্মা আসে এবং তারা শক্তিপ্রাপ্ত হয় এবং প্রভুর পথে যেন তারা জীবনের দিকে অগ্রসর হয়। শমূয়েল যখন প্রভুর গৃহে পরিচর্যায় তিনি ছিলেন, আপনারা জানেন, যখন ঈশ্বর তাকে ডাকছে, ঈশ্বরের রব, সে বুঝতে পারেনি। সে এলি যাজকের কাছে ছুটে গিয়েছিল। রাত্রে ঈশ্বর নাম ধরে শমূয়েলকে তিনি ডেকেছিলেন, শমূয়েল, শমূয়েল। যে গানটি আমরা গাইলাম, এটি শমূয়েলের সেই আকাঙ্ক্ষার কথা গানে, হে প্রভু তুমি কথা কও, শুনছি আমি দাস তোমার। সে প্রভুর পরিচয় তখনও পায়নি, সেই জন্য প্রভুর যে কণ্ঠস্বর সে বুঝতে পারেনি। কিন্তু এলি যাজক যখন বুঝতে পারল যে শমূয়েলকে ঈশ্বর ডাকছেন, আর তখন শমূয়েলকে তিনি বললেন, যখন তুমি এইবার সেই রব শুনবে, তুমি বলো, প্রভু আমি আপনার দাস, আমি শুনছি, তুমি কথা বলো, আপনি বলুন। সুতরাং ঈশ্বরের সাথে পরিচিত না হলে খ্রিস্টীয় জীবনে আপনি আলোর পথে হাঁটতে পারবেন না। সেটি হচ্ছে আরেকটি ভ্রান্তি। অনেকে হাঁটছে, চলছে, জীবনের কোনো উন্নতি আসছে না, এটি হতে পারে না। একই ক্লাসে আমি অনেককে যখন 10 বছর 20 বছর দেখি, নূতন জন্ম পাওয়ার পর, কারণ আমিও অভিজ্ঞতা দিয়ে জানি, যখন আমি সেই জীবন পেয়েছি, পরিত্রাণের জীবন, প্রভুর আত্মার অভিষেক, এটি আজকে এই পবিত্র মণ্ডলীকে, এই পরিচর্যাকে প্রভু রাজ্যের জন্য প্রস্তুত করার সেই দর্শন দ্বারা সুসজ্জীভূত প্রভু করছেন। আজকে পাস্টর প্রিন্স সেই জন্য প্রভুর সেবায় সম্পূর্ণভাবে তার জীবন উৎসর্গ করেছে। এটি এমনি এমনি হয়নি। যখন প্রভু ডেকেছেন, সেই রব যখন আমি শুনেছি, আমি প্রভুর কাছে আমার জীবন সমর্পণ করেছি, কারণ তার ভালোবাসা আস্তে আস্তে প্রভু বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তিনি আমাকে বুঝতে সাহায্য করেছেন। আর সেই জন্য আমি যখন এই সত্য বুঝেছি যে তার কাছে সব কিছু, যার জন্য আমরা দৌড়াদৌড়ি করি, কি খাবো, কি পরবো, বেশিরভাগ বিশ্বাসী সেই জন্য দেখবেন আমরা যে জীবন ইতিমধ্যে আমাদের শক্তি দ্বারা, অর্থ দ্বারা রচনা করেছি, আমরা নিজেরা স্যাটিসফাই হচ্ছি না, কারণ আপনি কখনো হবেন না প্রভুকে ছাড়া। আপনি হতাশার মধ্যেই থাকবেন। আপনার জীবনে সব কিছু দেখে জ্ঞানী সলোমন বলেছিল, আমার পরিশ্রম অসার, কারণ সে বুঝতে পেরেছিল প্রভু ছাড়া সব অসার। সে সন্তুষ্ট হয়নি, প্রাচুর্য সে পেয়েছিল অনেক অনেক। সে বলছে, আমার মতো এত ধনী কেউ নাই, কেউ হবে না। আমি অনেক সময় ভাবি যে জীবন একটা, আমরা যারা এখনো ভুল পথে অগ্রসর হচ্ছি, কিছুক্ষণ পরে যে জীবন থাকবে না, সেই জীবনের দিকে যারা দৌড়াচ্ছি, প্রভু চান যেন আজকে আসুন আমাদের জীবনে কিছু সত্য আমরা জেনে নিই, যে আমাদের জীবনে প্রভু প্রার্থনার উত্তর দিতে চান। কেন আমরা উত্তর পাই না? অনেক প্রার্থনা তো আমরা করেছি, কিন্তু আমরা অনেক সময় প্রভু সেই মহিমা দেখি না। প্রভু বলছে, যদি বিশ্বাস কেউ করে, প্রথমে বিশ্বাস দ্বারা
আপনার সেই জার্নি শুরু হবে। আর যখন আপনি সত্যি সেই বিশ্বাস প্রভুর সামনে উপস্থিত করতে পারবেন, প্রভু বলছে তবে ঈশ্বরের মহিমা দেখতে পাইবে। আমেন। তখন সেটি দৃশ্যমান হবে আপনার বিশ্বাস দ্বারা। আপনি রবিবারে উপাসনায় আসছেন, যে প্রভুর কাছে আসছেন তিনি সব কিছুর মালিক। আপনি যাকে ডাকছেন তিনি আপনার জীবনের অপূর্ণতাকে পূর্ণ করতে পারেন। আমি সেরকম কোনো প্রভুকে ডাকি না। আমার জীবনের অভিজ্ঞতা, বিশ্বাসের অভিজ্ঞতা, তার উপর নির্ভর করে এই ঢাকা শহরে শূন্য হাতে আজকের এই দিন পর্যন্ত তিনি প্রতিদিন তার প্রতিজ্ঞার ফল আমাদেরকে দিচ্ছেন। আসুন দেখি যে তিনটি শর্ত, তিনটি নীতিমালা প্রভুর বাক্য থেকে আজকে আমরা ধ্যান করতে করতে নিজেরা উত্তর নিশ্চয় পেয়ে যাব যে কেন আমাদের প্রার্থনার উত্তর আমরা পাই না, ডাকি কেন প্রভু সাড়া দেন না। প্রথম নীতিমালা হচ্ছে ক্লিন ইয়োর হার্ট। আপনার হৃদয় পরিষ্কার করেন, বিশুদ্ধ হৃদয়। আসেন বাইবেল থেকে দেখি গীত সংহিতা তার 66 অধ্যায় 18 পদ। গীত সংহিতা তার 66 অধ্যায়ের 18 পদে বাইবেল এই কথা সেখানে প্রকাশ করছে, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। যদি আমার চিত্তে, হৃদয়ে কোনো অধর্ম থাকে, মনে রাখেন প্রিয় ভাই বোন, প্রভু আপনার প্রার্থনা শুনবেন না। যদি আপনি যোহন্না 9 অধ্যায় 31 পদ পড়েন, সেখানে বাইবেল বলছে ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনেন না। বাইবেল পড়বেন, একটা প্রশ্নবোধক চিহ্ন না? একটু চিন্তায় পড়ে গেলাম, আমরা তো সবাই পাপী। কতকাল আপনি পাপী থাকবেন? যিশুকে গ্রহণ করার পর, যিশুর রক্তে আপনার পাপ ধৌত হওয়ার পরেও কি আপনি পাপী? না, আপনি ধার্মিক গণিত হয়েছেন। এখন সেই জার্নিতে যদি আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলেন, সেখানে তারপরে বলা হয়েছে যোহন্না 9 অধ্যায় 31 পদ, কিন্তু কেউ যদি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে ঈশ্বর তার প্রার্থনা শোনে। বাইবেলে যদি আপনি গীত সংহিতা 24 অধ্যায় 3-4 পদ পড়েন, সেখানে বাইবেল বলছে কে সদাপ্রভুর পর্বতে উঠিবে, কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হবে। ঈশ্বরের উপস্থিতিতে, ঈশ্বরের পবিত্রতার সামনে কে দাঁড়াতে পারবে? সেখানে একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, বলছে যার অন্তঃকরণ বিমল, পিওর হার্ট, বিশুদ্ধ হৃদয়, সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে, আপন ত্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাবে। ঈশ্বর আমাদের হৃদয়ের দিকে তাকান প্রিয় ভাই বোন, যখন আমরা তার সামনে উপস্থিত হই। সেই জন্য সাধু দাউদ যখন পাপে পতিত হয়েছিল, তার হৃদয় কলুষিত হয়েছিল, সে তার হৃদয়ের বিশুদ্ধতা হারিয়েছিল। সেই জন্য দেখবেন 51 গীতের 10 পদে সে তার অনুতাপের প্রার্থনায় আর্তনাদ করছে। তার আত্মস্বরে, তার বিনতিতে এই বিষয় উঠে এসেছে, হে ঈশ্বর আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। বলছে আমাকে বিশুদ্ধ হৃদয় দাও। হে ঈশ্বর তুমি আমার প্রার্থনা শোনো। চিত্তে যদি অধর্ম থাকে প্রিয় ভাই বোন, আমাদের খ্রিস্টান জীবন আমি দেখেছি আমাদের হৃদয় বিশুদ্ধ না। সেই জন্য ঈশ্বরের সাথে কন্ট্যাক্ট যে পয়েন্ট, মনে রাখেন, আপনার যে যোগাযোগ হবে হার্ট টু হার্ট, সেটি হয় না। প্রত্যেকের সমস্যা হচ্ছে হৃদয়ে। এখানে অনেক ক্ষমাহীনতা আছে, হিংসা আছে প্রত্যেকের জীবনে। দেখেন এটি হচ্ছে ব্লক, মনে রাখেন। বিশুদ্ধ হৃদয়ের প্রার্থনা ঈশ্বর শ্রবণ করেন। হে ঈশ্বর আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। দাউদ মনের মতো লোক, সে তার জীবনের প্রত্যেকটা ব্যর্থতার কারণ সে চিহ্নিত করতে পেরেছিল, কারণ ঈশ্বর তাকে ভালোবাসতেন, যেহেতু সে নম্র ছিল। দেখবেন তার রাজত্বকালে 2 শমূয়েল 21 অধ্যায় যখন পড়বেন, 1 বছর দুর্ভিক্ষ হয়ে গেল, 2 বছর দুর্ভিক্ষ হচ্ছে, 3 বছরের সময় সে চিন্তা করলো যে কেন আমার রাজ্যে দুর্ভিক্ষ হচ্ছে।
আমি অনেক সময় চিন্তা করি আমাদের ব্যক্তি জীবনে পরিবারে একটার পর একটা সমস্যা আছে, কিন্তু আমরা ঈশ্বরের কাছে জিজ্ঞেস করি না। দাউদ কিন্তু বসে নাই। দাউদ যদি একটা পদক্ষেপ না নিত তাহলে আরো বছরের পর বছর তার রাজ্যে দুর্ভিক্ষ কন্টিনিউ হতে থাকতো। কিন্তু প্রথম বছর সে বুঝতে পারেনি, দ্বিতীয় বছর, কিন্তু তৃতীয় বছরে তার টনক নড়েছে। সে ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করেছে, হে ঈশ্বর, আমার রাজ্যে এই দুর্ভিক্ষের কারণ কি? 3 বছর ক্রমাগত এই দুর্ভিক্ষ হচ্ছে। ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন, তোমার কুলে রক্তপাতের দোষ আছে, পাপ আছে। এবং দাউদ যখন বুঝতে পারলো ও আমার রাজ্যে দুর্ভিক্ষের কারণ এটি, তখন সে কিন্তু একটা সমাধানের পথ খুঁজলো, ঈশ্বরের কাছ থেকে জানলো কিভাবে সে প্রায়শ্চিত্ত করবে, কিভাবে এই দোষ মুক্ত হবে। দেখেন, সে পদক্ষেপ নিয়েছে, শুধু জেনেই ক্ষান্ত হয়নি। আমরা অনেক সময় এই সত্য ভুলে যাই যে বাইবেল বলছে অকারণে দত্ত সাপ নিকটে আসে না। আমার শারীরিকও যদি কোনো সমস্যা থাকে, মানসিক, আত্মিক, এর পিছে কারণ আছে। চিহ্নিত করেন যে কেন কেন প্রভু আমার জীবনে আমি শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না। এবং বাইবেল সেখানে বলছে, যদি আপনি হিতোপদেশ 26 অধ্যায় 2 পদ পড়েন, বলছে প্রত্যেকটা জীবনে যত সমস্যা আজকে আমরা ফেস করি এটির কারণ আছে। অকারণে দত্ত সাপ নিকটে আসে না। দাউদ দেখবেন পরে সে প্রায়শ্চিত্ত করেছিল, এই যে যখন এই দুর্ভিক্ষ কিভাবে তার রাজ্য থেকে দূরীভূত হবে। কয়িনকে সেই জন্য ঈশ্বর বললেন, কয়িন, তোমার নৈবেদ্য তো আমি গ্রহণ করতে পারলাম না। কয়িন তো একটু অসন্তুষ্ট হয়ে গেল, দেখলো যে হেবল তার ভাইয়ের নৈবেদ্য ঈশ্বর গ্রহণ করলেন, কিন্তু কয়িনের নৈবেদ্য আরাধনা ঈশ্বর গ্রহণ করলেন না। বলছে পাপ গুড়ি মেরে আছে, কয়িন পাপ গুড়ি মেরে আছে। ঈশ্বর কয়িনকে সেই জন্য অগ্রাহ্য করলেন। মনে রাখেন, আগে পার্সোনাল লাইফকে যদি ঈশ্বর গ্রহণ না করে, আপনার ওই যে উপহার বলেন, আনুষ্ঠানিকতা, কিচ্ছু ঈশ্বর গ্রহণ করবে না। প্রথমে আপনার ব্যক্তি জীবন। আর সেই জন্য মথি 5 অধ্যায় 23-24 পদে বলছে, প্রভু যে শিক্ষা দিলেন পর্বতে দত্ত উপদেশে, এমনকি আপনার যদি খ্রিস্টে কোনো ভ্রাতা ভগ্নির সাথে কারো কোনো সম্পর্কের অবনতি ঘটে, বলছে রাগো, ওই আরাধনা আগে গিয়ে মিলিত হও, সম্মিলিত হও, তাকে ক্ষমা করো, তার সাথে মিলিত হও। আমরা সেই জায়গায় অনেকে নেই, প্রিয় ভাই বোন। সেই জন্য অনেকে আরাধনা করি, উপাসনায় আসি, কিন্তু আমাদের এই ভিতরে অধার্মিকতা রয়েছে, হিংসা রয়েছে, অহংকার রয়েছে। এটি খুবই ডেঞ্জারাস। সেই জন্য আমরা অনেকে প্রার্থনার উত্তর পাচ্ছি না। আমাদের বাংলাদেশেও ঈশ্বরের রাজ্যের পরাক্রম সেজন্য প্রকাশ হচ্ছে না। আমি দেখছিলাম ইব্রিয় 10 অধ্যায় 22 পদ, সেখানে বলছে, আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসে কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হয়। ওই যে বললাম, আপনি খ্রিস্টান নাম ধারণ করেছেন, কিন্তু আমি জানি এবং ঈশ্বরও জানে আপনি বাক্য দ্বারা জীবনযাপন করেন। আপনি ঠিক পারছেন না। এখানে যারা বসে আছেন বা বাংলাদেশে আশেপাশে যেসব খ্রিস্টান দেখছেন, তারা সেই জায়গায় নাই। ঈশ্বর যে জায়গায় তাদের দেখতে চায়, ঈশ্বরকে গ্রহণ করার পর পাপ থেকে উদ্ধারপ্রাপ্ত জীবন কি আমরা দেখতে পাই? তাহলে তো আমরা সেই জায়গায় নাই, বরঞ্চ অবগাহনের পরে আরো বেশি পাপে জীবনযাপন করছে। আমি অনেক সময় ভয় পাই, আমরা কোথায় দৌড়াচ্ছি, ডেঞ্জারাস। যারা যিশু রক্তে অবগাহনের দিন ধৌত হলো, প্রভুকে বলল এখন থেকে আমি আর পাপের পথে চলবো না, যারা অবগাহন নিয়েছে আমার হাতে, এখানে আমি অনেকের সাক্ষ্য দিতে পারবো, তারা সেই জায়গায় নাই। ঈশ্বরকে মিথ্যা বলেছে তারা, সেই দিন মণ্ডলীর সামনেও মিথ্যা বলেছে। এটি ডেঞ্জারাস, মনে রাখেন। তার চেয়ে প্রভুকে গ্রহণ না করা ভালো ছিল। যেদিন আপনি প্রভুকে গ্রহণ করেছেন, সেদিন আপনার জীবন নূতন হয়েছে, নূতন সৃষ্টি। সেদিন থেকে আমি একদিনে আমি পারফেক্ট হচ্ছি না, কিন্তু প্রেস অন টু পারফেকশন। আমি পাপের মধ্যে পড়ে নাই। পাপ তোমাদের মর্ত দেহে কর্তৃত্ব করবে না। কিন্তু খ্রিস্টান জীবন আপনি জানেন, যারা অবগাহন নিয়ে উপাসনাই খুঁজে পাওয়া যাচ্ছে না, পাপে জীবন যাপন করছে। এটি ডেঞ্জারাস, মনে রাখেন। এই পাপ নিয়ে আপনি প্রভুর সামনে যতবার আসছেন, তাকে ব্যতীত করা ছাড়া
আর কিছু না। হে প্রভু করলে কোনো লাভ হবে না, কারণ ক্লিন হৃদয়। ঈশ্বর আপনার সেই হৃদয়ে বাস করতে চান যেটি বিশুদ্ধ। ঈশ্বর আপনার মধ্যে আসতে চান, ইম্মানুয়েল হতে চান। ইম্মানুয়েল বলা সহজ, কিন্তু আমরা বুঝিনি যে আমার ভিতরে ঈশ্বর বাস করতে চান, আমার মধ্য দিয়ে তার আলো প্রকাশ করতে চান, তার চরিত্র প্রকাশ করতে চান। কিন্তু আমি জগতে দেখাচ্ছি আমি এখনো অধর্ম এবং পাপ গুড়িয়ে মেরে আছে সেই জীবন আমি যাপন করছি। সেই জন্য দেখবেন প্রভু বললেন, আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হয়েছে তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে, এবং সেখানে শর্ত হচ্ছে যদি আপন আপন কুপথ থেকে ফেরে তবে আমি স্বর্গ থেকে শুনবো। এটি সিরিয়াস। আজকে আমি সেই আহ্বান রাখি প্রথমে যে আপনার হৃদয় পরিষ্কার কিনা, যারা রবিবারে উপাসনায় আসেন, ক্লিন কিনা প্রভুর সামনে। আমাদের সামনে আপনি নাটক করতে পারেন, কপটতা দেখাতে পারেন, কিন্তু মনে রাখেন যদি চিত্তে কোনো অধর্ম থাকে ঈশ্বর শুনবে না। এটি হচ্ছে প্রথম একটি নীতিমালা। দ্বিতীয় নীতিমালা আমরা অনেকে এটি জানি না। ফিলিপিও 4:6 দেখবেন, প্রথমে ধন্যবাদ, গিভ থ্যাঙ্কস বিফোর আক্স। যাচনা আমরা প্রথমে নিয়ে আসি, কিন্তু ঈশ্বর যা দিয়েছে তার জন্য ধন্যবাদ নাই। আমি জানি আপনাদের অনেকে ধন্যবাদ ডিউ হয়ে আছে ঈশ্বরের কাছে, অনেক আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ দেননি। ধন্যবাদ না দিয়ে যাচনা করলে কিচ্ছু পাবেন না, যার আছে তাকে দেওয়া যাবে। সেই জন্য আসুন ওই জায়গাটা পড়ি, ফিলিপিও তার 4:6। এটি হচ্ছে দ্বিতীয় নীতিমালা। কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা বিনতিটা ধন্যবাদ সহকারে। দেখেন নীতিমালা, তোমাদের যাচনা সকল, প্রথমে ধন্যবাদ কমপ্লিট করার পরে ঈশ্বর যদি দেখে যা যা দিয়েছে আপনি থ্যাংক ইউ দিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন, তারপরে আপনি আপনার যাচনা সকল তাকে যদি জানান তবে তিনি আপনার যাচনা পূর্ণ করবে। শর্ত আছে, ঈশ্বরের বাক্যের নীতিমালা আছে। সেই জন্য বাইবেল বলছে সর্ববিষয়ে ধন্যবাদ করো। এটি ঈশ্বরের ইচ্ছা, এবং সেই ইচ্ছা যে পালন করে সে অনন্তকাল স্থায়ী। আমরা একটা গান গাই এই চার্চে, অনেক জায়গায় গাওয়া হয়, তুমি যা করেছো, তুমি যা দিয়েছো আমার জীবনে, ধন্যবাদ দেই তোমাকে, কৃতজ্ঞ হই। প্রিয় ভাই বোন, একটা সপ্তাহে অক্সিজেন ফ্রিভাবে নিয়েছেন, ঈশ্বর দিয়েছে, হাঁটার শক্তি, অফিসে যাওয়ার শক্তি, ব্রেন, এগুলো কোথার থেকে? এই যে আমরা যারা অনেক অজুহাত যিশুকে বলি, আমি বলে আমাকে, কিন্তু আপনি বলছেন না, এটি যিশুকে বলছেন। যিশু আমি ব্যস্ত, যিশু আমার কাজ আছে। যে যিশু আপনাকে ব্রেন দিয়েছে, হাত পা দিয়েছে, আপনি তাকে বলছেন। আজকে অনেকে যিশুকে বলছে, যিশু তোমার কাছে যাওয়ার আমার সময় নাই। মনে রাখেন, এটি পাস্টরকে না, এটি মণ্ডলীকে না, অলরেডি ডাইরেক্ট রবিবারে যিশু আমার ডিউটি আছে এইভাবে বলছেন। কিন্তু এটি মনে রাখেন, যিশু সিংহাসনে বসে দেখছেন, ব্যথিত হচ্ছেন, আমি রক্ত দিয়ে তোমাকে কিনেছি। যিশু আমার ব্যস্ততা আছে, এটি ডেঞ্জার আছে। সেই জন্য আজকে বাংলাদেশে আমরা রিভাইভেল দেখতে পাই না। তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে, আমি ভয়াবহ আশ্চর্য রূপে নির্মিত, আমি কি দেব সাধুদায়, সেজন্য আমি তোমার গৌরব করব, আমি তোমার প্রশংসা করব, স্তবের বলি নিয়ে আমি তোমার সামনে উৎসর্গ করব। ধন্যবাদ ধন্যবাদ দিই যে অনেক জায়গায় যখন ধন্যবাদের সভাগুলো আমি শুনি, আহ্বান পাই, আমি আনন্দের সাথে বেশিরভাগ ধন্যবাদ সবাই ছুটে যাই। তারা গণনা করছে। আমরা মিরপুরে গিয়েছিলাম ধন্যবাদের সভা। আমি গত মঙ্গলবারে আমি কল্যাণপুরে গিয়েছি। ধন্যবাদ, একটা পরিবার সরকারি চাকরি পেয়েছে কৃষি ব্যাংকে, প্রভু তাদের সন্তান দিচ্ছে দাম্পত্য জীবনে, ধন্যবাদ। এবং আমি প্রভুর গৌরব করি যে এখনো সেই একজন কুষ্ঠরোগীর মতো অনেকে আছে, 9 জন বেশিরভাগ আমি জানি, যারা স্বার্থপর, যারা অকৃতজ্ঞ। ঈশ্বরের যা যা ঈশ্বরকে দাও, মনে রাখেন, এটি দেরি করবেন না। মানত করলে বলছে, আপনি যদি দেরি করেন বলছে আপনি হীনবুদ্ধি, ঈশ্বর সন্তুষ্ট হবে না, না করা ভালো। কমিটমেন্ট করবেন না,
আপনি কি মনে করেন এখানে যখন আমি ধন্যবাদ দিই আমার সন্তানের জন্য কিছু খালি হাতে না, আমি জানি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা কোথায় কিভাবে প্রকাশ করতে হবে। আপনাদের উৎসাহের জন্য বলছি। অনেকে আছে মুখে থ্যাংক ইউ, আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করব, তার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে। প্রিয় ভাই বোন, প্রথম প্রেম কোথায় আমি অনেক সময় চিন্তা করি। প্রভুর আশীর্বাদ পেয়ে আমরা মেনটেন করতে পারছি না, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। ঈশ্বর যা দিয়েছিল আপনি যদি মেনটেন করতেন আরো বৃদ্ধি পাইতো, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ঈশ্বর যে আশীর্বাদ দিয়েছে, চাকরি হোক, আপনার প্রমোশন হয়ে যাওয়ার কথা, আপনি মেনটেন করেননি। আপনার বেতন বেড়ে যাওয়ার কথা, এটি বৃদ্ধি পাওয়ার কথা। মেনটেন যে যত করছেন এটি রেজাল্ট আসতেই হবে, না হলে আপনি রং ট্র্যাকে যাচ্ছেন। আপনি যদি প্রভুকে প্রথম স্থানে দেন, তার ভালোবাসা আপনিও দেখতে পাবেন। সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কাজ। আমরা 27 বছর জানি, আমাদের পরিবারে অনেক আমরা চেষ্টা করি ধন্যবাদ দেওয়ার আমাদের সন্তানদের জন্য। আগে প্রতি বছর আমরা প্রাণপণ চেষ্টা করেছি। এখন পর্যন্ত যদি আমি তালিকা একটা রাখতাম, এটি প্রভুর গৌরবের সাক্ষ্য দিচ্ছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং এই যে প্রভুর সেবা করছি এটিও ধন্যবাদ, কৃতজ্ঞতা হৃদয় থেকে। আমি যে শান্তি দিই জগৎ দিতে পারে না। যিশু যা দেয় আপনি জগতে অর্জন করতে পারবেন না, এটি ঈশ্বর দিবে তাকে যে আমার স্তব করে, যে আমার ধন্যবাদ করে। আমি আমার পরিত্রাণ আমি তাকে দেখাবো। এটি হচ্ছে আরেকটি নীতিমালা, মনে রাখেন। প্রথমে আগে ধন্যবাদ দেন। যা পেয়েছেন, যা সারা সপ্তাহে আপনাকে প্রভু দিয়েছে। আমি সেই ঝিমাই পুঞ্জি একজন মান্দি এক টিচারের সন্তানের কথা শুনছিলাম সেদিন। হঠাৎ করে ফোনে তার সাথে যোগাযোগ হলো। 18 বছরের যুবক, কিডনি শেষ, সপ্তাহে 2 বার তাকে ডায়ালাইসিস করতে হচ্ছে। কি মনে হয় কখনো গণনা করেছেন যে প্রভু আমার কিডনি তো ঠিক রেখেছে, আমার হার্ট ঠিক রেখেছে, আমি চলছি। কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং তারা এখন বুঝতে পারছে, যেভাবে কাকু অনেক সময় এখন বোঝে, যখন সে সুস্থ ছিল সব জায়গায় যেত, কিন্তু যেই একটা হাত একটা পা অবশ হয়ে গেল, আমরা কিন্তু যতক্ষণ আছে এই যে উঠতে বসতে থ্যাংক ইউ দিই না। আমি এখন বুঝি, আমার হৃদয়ে সব সময় হাত উঠাইলেও থ্যাংক ইউ, বসলেও থ্যাংক ইউ জিজাস। প্রত্যেকটা শক্তি। আমার বাইকে উঠলে থ্যাংক ইউ যিশু, থ্যাংক ইউ, গান গাইতে গাইতে যাচ্ছে ভিতরে থ্যাংক ইউ, খাইলেও থ্যাংক ইউ, কারণ ওই হজম শক্তি যিশু না দিলে, ঘুম থ্যাংক ইউ, সব কিছুতে থ্যাংক ইউ, থ্যাংক ইউ যিশু। যিশু ছাড়া আপনি অকেজ। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আপনি ধন্যবাদ দেন, কৃতজ্ঞ হন তুমি যা দিয়েছ। শেষে আরেকটি নীতিমালার কথা বলবো। রোমিও 8 অধ্যায় 26-27 পদে বলছে প্রত্যেকটা প্রার্থনা হতে হবে আত্মার দ্বারা। আত্মা ছাড়া আপনি সঠিক প্রার্থনা করতে পারবেন না, সেই জন্য আত্মা সাহায্য করে। রোমিও 8 অধ্যায় 26-27 পদ। আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করে, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করে। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন। আমেন। আমরা কেউ জানি না কিভাবে উচিত মতে ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে হয়। মনে রাখেন, এই যে আমরা যে নিজে নিজে ডায়লগ, বিরাট প্রার্থনা, অনেকে সুন্দর করে প্রার্থনা করেন না, এইসব ডায়লগে ঈশ্বরকে বোলানো যাবে না। কেবল প্রভুর আত্মা জানে ঈশ্বরের ইচ্ছা কি। মনে রাখেন, আত্মা ছাড়া। এই জন্য আপনি বাইবেলে 1 করিন্থীয় 2 অধ্যায় 11-13 পদ পড়লে দেখবেন ঈশ্বরের গভীর বিষয়গুলো কেউ জানে না, কেবল আত্মা জানে। আর সেই জন্য আত্মা সাহায্য করে, প্রভুর রাজ্যের সাথে আত্মা সংযুক্ত করে, প্রভুর ইচ্ছার সাথে সংযুক্ত করে। সেই জন্য জিহুদা পত্রে জিহুদা বলছে
জিহুদা 1:20-21 পদ দেখবেন, প্রিয়তমেরা, তোমরা আপনাদের পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে আপনাদিগকে রক্ষা করো। আমরা ধন্যবাদ দিই, এই মণ্ডলী বল দ্বারা না, পরাক্রম দ্বারা না, শুরু হয়েছিল প্রভুর আত্মা দ্বারা, এখনো চলছে আত্মা দ্বারা। সেই জন্য শিষ্যদের যিশু বললেন, অপেক্ষা করো, তোমরা ক্ষান্ত থাকিও না, আমাকেও ক্ষান্ত থাকিতে দিও না, অপেক্ষা করো। ঈশ্বর যখন বলেছেন এটি ঘটবে। অনেক সময় সেই বিশ্বাস, তারা যদি যিশুর বাক্য বিশ্বাস না করত, যিশু বলছে অপেক্ষা করো, উপর থেকে শক্তি আসবে। 10 দিন তারা অপেক্ষা করে প্রার্থনা করছিল, এবং পবিত্র আত্মা, সত্যের আত্মা আসলো, এবং সত্যের আত্মা তাদের পথ দেখালো। তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, আমি যা যা তোমাদের বলিয়াছি স্মরণ করাইয়া দিবেন। প্রিয় ভাই বোন, এই 3টি নীতিমালা আজকে আমরা আসুন দেখি আমাদের প্রার্থনার জীবনে কেন প্রভুর উত্তর আমরা দেখি না, তার মহিমা দেখি না। কারণ আমাদের হৃদয় কপট হৃদয়। যিশুর সামনে যারা আসি, অনেক অনেক অধার্মিকতা আছে। যিশুর সামনে যারা আমরা আসি, যা দিয়েছে আমরা ধন্যবাদ দিই না, প্রার্থনার অনুরোধ করি, কিন্তু ঈশ্বর যখন উত্তর দেয়। আমি জগন্নাথপুরে একটা অভিজ্ঞতার কথা বলি। যখন চাকরি ছিল না, প্রত্যেক রোববার গির্জায় আসতো, প্রভুর শরণাপন্ন হতো, যাচনা করছে, ঈশ্বর আশীর্বাদ করছে, ভালো চাকরি পাইছে। চাকরি পাওয়ার পর আর তাকে দেখা যায় না। ধন্যবাদ দেওয়ার জন্য, প্রভুর কাছে আসার জন্য এখন আর তার সময় নাই। প্রিয় ভাই বোন, বাইবেল বলছে সর্ববিধ প্রার্থনা বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো। নো এক্সকিউজ ফর ফেইলর। আপনার ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করবেন না, আপনিই দায়ী। আর সেই জন্য আজকে আমি সেই আহ্বান রাখতে চাই, আসুন পরীক্ষা করে দেখি আমার প্রার্থনা কেন ঈশ্বর শোনে না। আসুন আজকে পরীক্ষা করি, অনুসন্ধান করতে বলি প্রভুকে, প্রভু আমি কেন ডুবে যাচ্ছি, আমার পরিবারে এত সমস্যা কেন। আসুন প্রভুর কাছে আমরা নিজেকে আজকে উপস্থিত করি। প্রভু বলছে, যদি তোমার চিত্তে অধর্ম থাকে আমি তোমার কোনো প্রার্থনা আরাধনা শুনবো না। প্রভু বলছে, আমি যা দিয়েছি তুমি তো ধন্যবাদ দাও না। আমরা দেখেন, ধন্যবাদ দেওয়ার এক সপ্তাহে 168 ঘন্টার আশীর্বাদ যারা গণনা করতে পারেন না, তাদের আয়ু কতদিন থাকবে আমি জানি না। যারা যিশুকে সময় দেন না, কি মনে হয় যখন বিপদে পড়বেন তখন মণ্ডলীরে ডাকবেন প্রার্থনার জন্য, আগেই ধন্যবাদ দেন। প্রভু যা দিয়েছে, সন্তানের জন্য ধন্যবাদ, স্ত্রীর জন্য ধন্যবাদ দেন, চাকরির জন্য ধন্যবাদ দেন, হার্ট কিডনি ঠিকভাবে চলছে, ধন্যবাদ দেন, খালি ধন্যবাদ যার আছে তাকে দেওয়া যায়। এবং শেষে যেটি সবচেয়ে আজকে মিসিং পয়েন্ট, আত্মা নাই, আত্মার পরিচালনা নাই। পবিত্র আত্মার দ্বারা আত্মাতে প্রার্থনা করতে করতে বলছে যেন আমরা আমাদের জীবন রক্ষা করতে পারি। আর আত্মা আপনাকে সাহায্য করবে প্রভুর সামনে সঠিক প্রার্থনা, সঠিক ঈশ্বরের ইচ্ছা অনুসারে উপস্থিত হওয়ার জন্য। আসুন মস্তক অবনত করি আজকে দেখি যে আমরা সেই হৃদয় নিয়ে কেউ এখানে আজকে উপস্থিত হয়েছি কিনা। আমাদের হৃদয় এটি বঞ্চক, এটি সত্য। মস্তক অবনত করে আসুন ধ্যান করি। আমাদের ক্ষমাহীনতা আছে, অহংকার আছে, ইগো আছে, পরস্পরকে আমরা ভালোবাসতে পারিনি, ক্ষমা করতে পারিনি, অধর্ম রয়েছে, মণ্ডলীর প্রতি ভালোবাসা নাই, প্রভুর কাজে মন নাই, ঈশ্বরের রাজ্য প্রথম বিষয় না, পাপ নিয়ে আমরা জীবন যাপন করছি। এটি একটা বড় পরিহাস, মনে রাখেন। গান গাই খুব সহজে, তোমায় ভালোবেসেছি প্রভু, তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনো দিন। বাইবেল বলছে যে অধর্ম ঢাকে সে কৃতকার্য হবে না, কিন্তু যে স্বীকার করে ত্যাগ করে সে করুণা পাবে। প্রিয় ভাই বোন, এই পাপের জগতে আমরা আছি, প্রতিদিন নানাভাবে দুর্বল শয়তান আমাদের করে, কিন্তু প্রভু চান যেন পাপ আপনার মর্তদেহে কর্তৃত্ব না করে। কারণ প্রভু রক্ত দিয়ে আপনাকে কিনেছেন,
আপনার পাপ ধৌত করেছেন, আপনার পাপের শাস্তি বহন করেছে। আপনি সেই প্রভুর সামনে আসেন পাপের জীবন নিয়ে, পাপে ডুবে থাকার জীবন নিয়ে, নাকি প্রভুর কাছে ছুটে আসেন, প্রভু আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। নিশ্চয় যদি সেই আর্তনাদ আজকে থাকে, যেভাবে নহিমীয় সেই আর্তনাদ নিয়ে উপস্থিত হয়েছিল, প্রভু আমি স্বীকার করছি আমার পাপ তোমার বিরুদ্ধে, আমার পিতৃকুলের পাপ, আমার পরিবারের পাপ, মণ্ডলীর পাপ রয়েছে, কিন্তু আমরা উঠে আসতে চাই, তোমার গৃহ নির্মাণ করতে চাই, যে গৃহে তুমি বাস করবে, যে গৃহে তুমি প্রসন্ন হবে। প্রিয় ভাই বোন, আজকে এই মণ্ডলী গাথার মধ্য দিয়ে কিন্তু সেই কার্য আমরা প্রাণপণ চেষ্টা করছি, যেন প্রভু এখানে গমনাগমন করেন। আমরা আমাদের হৃদয়কে বিশুদ্ধ হৃদয় করার চেষ্টা করছি, এটি নিজের শক্তি দ্বারা সম্ভব না। প্রভুকে আমরা বলি যে প্রভু হে ঈশ্বর, হে পিতা, আমার হৃদয় নূতন করো, বিশুদ্ধ করো। প্রভু তোমার আত্মার পরিচালনা আমাদের দাও, যেন সত্যে আত্মায় আরাধনা মধ্য দিয়ে আত্মাতে প্রার্থনা করতে করতে আমরা নিজেদের জীবন রক্ষা করতে পারি। সত্যের আত্মন আমাদের সাহায্য করো। আজকে আসুন সেই বিনতি নিয়ে আমরা দাঁড়াই। পরিবারের পক্ষে কেউ দাঁড়ান, সেই ফাটালে কেউ দাঁড়ান, যার মধ্য দিয়ে আবার প্রভু আপনার পরিবারে প্রাচীর স্বরূপ হবে। আপনার পরিবারে যদি প্রোটেকশন না থাকে, ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, পরিবারের সকলে প্রভুর কাছ থেকে কিভাবে পাপের জীবনে বেশি প্রভাবিত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে, সাবধান হন। প্রোটেকশন যদি না থাকে, যে কোনো সময় শয়তান আপনার জীবন পরিবারকে ধ্বংস করবে। কিন্তু প্রভু চান যেন আপনি আজকে তাকে মস্তক রূপে ধারণ করেন। তিনি আপনাকে গ্রহণ করতে চান, পিতা হতে চান, আপনার চারিদিকের অগ্নি স্বরূপ প্রাচীর হতে চান, দুর্গ হতে চান। আসুন প্রভুর কাছে আমরা আত্মসমর্পণ করি, এই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর কাছ থেকে সেই অনুগ্রহ গ্রহণ করি যা আমাদের জন্য যথেষ্ট হবে। আসুন সবাই মিলে প্রার্থনায় প্রভুর হস্তে সমর্পিত হই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা দেখেছি যে আমাদের এই চিত্তে অধর্ম আছে, আমাদের অন্তঃকরণ বঞ্চক, আমরা কৃতজ্ঞ না, আমরা ধন্যবাদ দিই না, প্রশংসা করি না পিতা। আমাদের হৃদয় বিশুদ্ধ না, এখানে অহংকার আছে, এখানে অন্যের প্রতি বিদ্বেষ আছে, হিংসা আছে পিতা। আমরা ভাই খ্রিস্টের ভ্রাতা ভগ্নীকে ক্ষমা করতে পারিনি, ভালোবাসতে পারিনি, একে অপরকে বহন করতে পারিনি। পরিবারে পিতা আমরা সবাই একচিত্ত হতে পারিনি। খ্রিস্টীয় পরিবারে বিশ্বাসবাটির পরিজনদের সুখে দুঃখে এক সহভাগিতায় আমরা তোমার সেই প্রীতিজনক জীবন যাপন করতে পারিনি। প্রভু ক্ষমা করো, প্রভু দয়া করো, আমার হৃদয় বিশুদ্ধ করো পিতা। এখানে যা কিছু রক্ত মাংসের দ্বারা শয়তান যে সকল বাধা সৃষ্টি করে আমাদেরকে বন্দি করে রেখেছে, এই মাংসে উত্তম কিছু নাই। যিশু নামে আমাদের মুক্ত করো, যিশু নামে, যিশু খ্রিস্টের নামে প্রভু আমাদের হৃদয় পরিষ্কৃত করো, ধৌত করো। হে পাপীগণ, হস্তসূচি করো, হৃদয় বিশুদ্ধ করো। পিতা সেই আহ্বান আজকে রয়েছে, কারণ তুমি বলেছো অসুচি বস্তু স্পর্শ করোটা। তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা থাকলে সম্মিলিত হও। পিতা তুমি দয়া করো, আমরা নম্র হই প্রভু, তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের হৃদয় বিশুদ্ধ করো প্রভু, সরল করো, নম্র করো পিতা। সেই সঙ্গে আমাদের হৃদয়ে সেই ধন্যবাদের হৃদয় দাও, ধন্যবাদ প্রশংসার হৃদয় দাও। সকল সময় যেন ধন্যবাদ দিই, প্রশংসা করি তোমার নামের জন্য, গৌরবের জন্য। হালেলুয়া পিতা, ধন্য তোমার নাম, তুমি যা দিয়েছো, যা করেছো প্রভু। পবিত্র আত্মা আমাদের সাহায্য করো দুর্বলতায়, যেন আমরা যিশু নামকে গৌরব দিতে পারি। আমরা যেন তোমার ইচ্ছা অনুসারে উচিত মতে প্রার্থনা করতে পারি, যা তোমার দৃষ্টিতে ন্যায্য। যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করার জন্য মন্দভাবে যাচনা না করি, কিন্তু বিশ্বাস সহকারে, ভক্তি সহকারে তোমার রাজ্য প্রতিষ্ঠার জন্য, তোমার গৃহ নির্মাণের জন্য, তোমার নামকে পবিত্র বলে মান্য করার জন্য আমরা যেন সেই প্রার্থনা যা তুমি শিখিয়েছো আমাদের প্রয়োজন দাও। পিতা তুমি জানো আমাদের প্রয়োজন, আমরা যেন ধন্যবাদ দিই ইতিমধ্যে যা দিয়েছো করেছো। আমি কৃতজ্ঞ পিতা, এই মণ্ডলীতে তোমার সেবা করার সুযোগ দিয়েছো, আমি ধন্যবাদ দিই। আমাকে একটা সুন্দর পরিবার দিয়েছো, আমার স্ত্রীর জন্য ধন্যবাদ দিই।
আমার 3টি সন্তানের জন্য ধন্যবাদ দিই পিতা। তুমি এ পর্যন্ত তাদের রক্ষা করছো, সুস্থ রেখেছো এবং তাদের জীবন দ্বারাও তুমি গৌরবান্বিত। আমি ধন্যবাদ দিই, বিশ্বাস বাটি পরিজন দিয়েছো, পবিত্র গণ দিয়েছো, এই মণ্ডলীতে কিছু পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসী ভাই বোন দিয়েছো। আমি কৃতজ্ঞ সেই জন্য পিতা। অনেকের জন্য ধন্যবাদ দিই যারা এই মণ্ডলীকে ভালোবেসে তাদের ভালোবাসা প্রকাশ করে, একাত্মতা ঘোষণা করে। আমি তাদের জন্য ধন্যবাদ দিই, ফেসবুকেও অনলাইনেও। হ্যাঁ পিতা, আমি কৃতজ্ঞ হই, আমি ধন্যবাদ দিই। আমার জীবন এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছো পিতা, ধন্যবাদ দিই পিতা। আমি কৃতজ্ঞ, এই জীবন তোমার গৌরবের জন্য যেন আমি ব্যবহার করতে পারি, তোমার রাজ্যের জন্য, তোমার সত্যের জন্য। ধন্য তোমার নাম, হালেলুয়া, হালেলুয়া। পিতা, আমরা কৃতজ্ঞ হই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্য তোমার নাম পিতা। আমরা তোমার হস্তে সমর্পিত হই। আমাদের এই জীবন তোমার নকশায় তুমি গঠন করো, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ হোক। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। আসুন, উপহারকে প্রথমে আমরা প্রভুর কাছে উৎসর্গ করি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। এই গান গাইতে গাইতে এল্ডার জোয়েলের সঙ্গে আসুন আমরা উপহারকে প্রভুর চরণে উৎসর্গ। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তর। প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা যিশুর আমার অন্তরে। প্রশংসা হোক যিশু, প্রশংসা হোক যিশু, প্রশংসা যিশুর আমার অন্তর। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তরে। ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু, ভালোবাসি যিশু তোমায় অন্তর। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। আসুন আমরা এই উপহারকে উৎসর্গ করি। জীবন্ত প্রভু, আমরা তোমার ধন্যবাদ প্রশংসা করি। আজকে উপবাস দিবসে তোমার গৃহে আমরা উপস্থিত হয়েছি, যেন তোমার কাছ থেকে আমরা সেই শক্তি আমরা লাভ করতে পারি যেটি প্রার্থনা উপবাস দ্বারা আমাদের জীবনে প্রয়োজন, যেন তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমরা এগিয়ে যেতে পারি। আমরা কৃতজ্ঞ হই, তোমার ধন্যবাদ করি। তুমি যে আশীর্বাদ অনুগ্রহ আমাদেরকে দিয়েছো, আমরা সেই দয়ায় বেঁচে আছি। আমেন। আমরা যেন সেটি স্মরণ করে আরেকটি বার তোমার সম্মুখে নম্র হয়ে নতজানু হয়ে তোমার গৌরব আমরা স্বীকার করি। আমেন। আমাদের ভান্ডারে, আমাদের জীবনে তুমি যে আশীর্বাদ দিয়েছো, আমরা সেটি পেয়ে তোমার গৌরব করতে চাই। এবং তুমি আরো বৃদ্ধি দাও আমাদেরকে, যেন তোমার গৃহকে, তোমার সুসমাচারকে আমরা এই জগতে প্রকাশ করতে পারি এবং বিভিন্ন স্থানে যে প্রয়োজন আছে আমরা যেন সেখানে আমাদের জীবনকে, আমাদের ভান্ডারকে ব্যবহার করতে পারি। আমরা তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা স্বরূপ যে উপহার দিয়েছি প্রভু, তুমি গ্রহণ করো, আমাদের ভান্ডারকে আশীর্বাদ করো, বৃদ্ধি দাও, যেন এইভাবে তোমার প্রয়োজনে, তোমার কার্যে আমরা নিজেদেরকে ব্যবহার করতে পারি। আমাদের সঙ্গে থাকো, এই উপবাস দিবসে তোমার অনুগ্রহ আশীর্বাদ প্রত্যেকের জীবনের সঙ্গে রাখো প্রভু, যেন সকলে মিলে
তোমার ধন্যবাদ করে আরেকটি বার আমরা নিজ নিজ গৃহে ফিরে যেতে পারি। এই প্রার্থনা ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমেন। আমরা গোল হয়ে দাঁড়াই এই সময় বিশেষ প্রার্থনায় আমরা যাব। আমাদেরও ধন্যবাদ প্রার্থনা আছে, আমরা হাত তুলি। যারা ফেসবুকেও আছেন, নিশ্চয় আমরা এই সময় বিশেষ প্রার্থনা আমরা উৎসর্গ করব পরস্পরের জন্য। এর মধ্যে যে সকল প্রার্থনার বিষয় রয়েছে, সেই এলিমন যাত্রা, যে সেই যুবদাস কিডনিতে আক্রান্ত, কিডনির সমস্যায় প্রভু যেন তাকে দয়া করেন, আমরা শুধু সেই প্রার্থনা করব। আমাদের ভ্রাতা গিদিয়ন দা, আমরা শুনেছি হঠাৎ করে সে অনেক অসুস্থ হয়ে পড়েছে, হতে পারে একটা স্ট্রোক হয়তো তার হয়েছে। প্রভু যেন তাকেও দয়া করে, সে খুবই অসহায় যেখানে সে আছে। যে পরিচর্যা দরকার প্রভু যেন দয়া করেন। আমাদের সন্তান, তার ক্লাস শুরু হচ্ছে, দিনার MBA, আমরা প্রার্থনা চাই যেন প্রভু তাকেও সুস্থ রাখে, আসা যাওয়া এবং তার জীবনের মধ্য দিয়ে প্রভুর যে সংকল্প তিনি যেন তার সিদ্ধপূর্ণ করে। আমাদের একটা চ্যালেঞ্জ নিতে হবে মণ্ডলীর, আর সেটি হচ্ছে যে সকল প্রাচীর ভেঙে গেছে, প্রভুর আশীর্বাদের দ্বার যে সকল বিপর্যস্ত, আমরা যেন তা নির্মাণ করতে পারি সবাই মিলে প্রত্যেকটি পরিবারের জন্য। যারা পরিচর্যা পেতে চান, আমরা তাদেরই শুধু পরিচর্যা দিতে চাই, জোর করে আমরা কাউকে প্রভুর রাজ্যে নিয়ে যেতে চাই না, কারণ সেটি প্রভুর ইচ্ছা না। আর সেই জন্য যারা গ্রহণ করেছেন, গ্রহণ করবেন পরিচর্যা, তাদেরই আমরা শুধু তত্ত্বাবধান করব। আর যারা চান না, তাদের কোনো দায়ী বা বদ্ধতা আমাদের নেই। সুতরাং আজকে মণ্ডলীর সভাতে আমরা সবাই মিলে যেন মিলিত হই, ছোট বড় সবাই, আমরা প্রভুর ইচ্ছা বুঝে যেন সামনে এগিয়ে যেতে পারি। আসুন আমরা একটি গানের মধ্য দিয়ে আস্তে আস্তে এই বিশেষ প্রার্থনার জন্য আমরা নিজেকে প্রস্তুত করি। ঈশ্বর তিনি জীবন্ত, তার বাক্য সত্য, জীবন্ত বাক্য। সুতরাং বিশ্বাস করেন, আপনার বিশ্বাস দ্বারা তার মহিমা দেখবেন। প্রথমে বিশ্বাস, মনে রাখেন তিনি বলেছেন যদি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আপনার বিশ্বাস দ্বারা আপনি রেজাল্ট দেখবেন, সেটি সুস্থতার হতে পারে, আপনার পরিবারে কোনো সমস্যা থাকলে সেটির সমাধান, আপনার সন্তানের কোনো সমস্যা থাকলে, স্বামীর থাকলে, স্ত্রীর থাকলে, আত্মীয় স্বজনের, প্রভুর মহিমা আপনি দেখবেন। যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য, প্রভু বলেছেন। তাই আসুন সেই বিশ্বাস নিয়েই আমরা যেন বিশেষ প্রার্থনায় মিলিত হতে পারি। দয়া করো আমার উপর, ওহে যিশু দয়াবান, তুমি নরে নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। শুনো যিশু, শুনো যিশু, শুনো আমার নিবেদন, শুনো আমার নিবেদন। আমি বড় অপরাধী, আমার পাপের বড় ভার, মরতে কারো শক্তি নাহি, আমায় নিস্তার করিবা। যিশু ছাড়া কারো নাহি শক্তি নিস্তার করিবা।
রক্তকে হরণ করতে পারে। ঈশ্বরের মন্দিরকে যারা পবিত্রভাবে রক্ষা করছেন না, যদি তিনি ব্যথিত হন, বলছে আমার মন্দির যে নষ্ট করবে আমি তাকে নষ্ট করবো। সুতরাং ইতিমধ্যে যারা প্রভু ঘরকে নষ্ট করছেন, প্রভু থাকার ঘর অর্থাৎ হৃদয় মন্দিরে, প্রভু বাক্যের ফলাফল কিন্তু ঘটবে, মনে রাখে। সুতরাং আসুন আজকে অন্তত এই বিনতি নিয়ে দাঁড়াই যে প্রভু আমার প্রতি দয়া করুন, আমার ভিতরে যা অধর্ম, অধার্মিকতা, মন্ত্রতা, রাগ, হিংসা, এই হৃদয়ে যা কিছু শয়তান এনে দিয়েছে সেখান থেকে তুমি আমাকে মুক্ত করো। প্রভু তুমি তোমার আত্মায় আমাকে চালাও, আমার হৃদয় যেন ধন্যবাদ প্রশংসায় মুখরিত থাকে। যারা আছে তাকে আরো দেওয়া যাবে, মনে রাখেন। মেনটেন করে পবিত্র জীবন, আশীর্বাদের জীবন, তাহলে প্রভু আরো আশীর্বাদ এক করবে, সুন্দর জীবন এক করবে, সুন্দর পরিবার, সন্তান, আপনার অর্থনৈতিক অবস্থা সবকিছু স্বর্গের জীবনের সাথে যখন যুক্ত হবে, স্বর্গের পিতার ঘরে সব আছে। এই জগতে অন্য কিছুর সাথে যুক্ত হলে কোনো গ্যারান্টি নাই। তাই আসুন আজকে ধন্যবাদ সহকারে, বিনতি সহকারে, বিশ্বাস সহকারে প্রভুর গৌরব করতে করতে তার হস্তে সমর্পিত এবং এই মণ্ডলীর প্রার্থনার সাথে যুক্ত হই। যে মণ্ডলীর বাস্তব প্রভু, তার সাথে আসুন একাত্ম হই। শক্তি নির্গত হবে, বিশ্বাসে গ্রহণ করেন, সুস্থ হবেন, আরোগ্য হবেন, মুক্ত হবেন। ঝড় থাকলে প্রভু থামিয়ে দিবেন। যে কোনো বিপর্যয় শয়তান নিয়ে আসুক আপনার পরিবারে, জীবনে, সেখান থেকে প্রভু আপনাকে মুক্ত করবে। সেই বিশ্বাস নিয়ে প্রভুর কাছে আসুন উপস্থিত হই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই, আমরা গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মঙ্গলময়, তুমি আমাদের জীবন ধন্যবাদ দিতে, তুমি জীবন্ত, তুমি আছো অন্ততলে অনন্তকাল একই প্রকাশ। আমরা কৃতজ্ঞ হই যে আজকে তুমি আমাদেরকে এক জীবনে করেছো। এই বিশেষ উপবাস দিবসের যোদ্ধা তুমি আমাদেরকে যাতে দেখতে চাও, আমাদের জীবন, আমাদের চরিত্র, আমাদের পরিবার, তুমি যেন তা দেখতে পাও পিতা। তোমার প্রেমে জগৎ এবং তোমার দৃষ্টিতে পরিবারের প্রার্থনা করে মন্ডলীর প্রত্যেকটি পরিবার যেন তোমার সন্তানের সেই পরিবার, তোমার বংশের পরিবার হয়। তোমার নামকে যেন তারা গৌরবান্বিত করে, তোমার নামকে যেন জাতিগণের মধ্যে নিন্দিত না করি, লজ্জিত না করি। ইতিমধ্যে অনেককে আমি জানি শয়তান গ্রাস করছে, অনেকে জমাতে প্রভাবে তোমাকে জলাঞ্জলি দিচ্ছে, তোমাকে ব্যথিত করছে। আমরাও যেন তাদের জন্য বিশেষ প্রার্থনা করতে পারি এবং আমাদেরকে শক্তি দাও, বল দাও পিতা। বিশেষ করে প্রত্যেকটি পরিবার যারা আজকে তোমার শরণাপন্ন হয়েছে, এই প্রত্যেকটি পরিবারকে তোমার হাতে রাখি। বালকের পরিবার আমরা সমর্পিত করি। আমি আমার স্ত্রী, দেশের সন্তান, তুমি আশীর্বাদ করেছো, দয়া করছো পিতা। কারণ অনেক রাখো পিতা, তার প্রতিটা পরিবারকে তুমি দয়া করো। পরিবার আমরা বিশেষ করে আজকে আমাদের ঈশ্বর বাড়ির পরিজনকে রাখি, যারা আজকে এখানে তোমার শরণাপন্ন হয়েছে। বিনাদী পরিবার, ওনাদের পরিবার, প্রত্যেকটি পরিবারকে তুমি রাখা, সীমাবনের পরিবার
অনেক ধন্যবাদ দিই আবারও মণ্ডলীর জন্য, পরিচর্যার জন্য, যেন আমরা আমাদের জীবন আমরা রক্ষা করতে পারি। সেই জন্য তুমি এই সকল ভাই বোনদেরকে দিয়েছো, পরিচর্যা রেখেছো, যেন আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করতে পারি, তোমাদের সেই জীবনকে রক্ষা করতে পারি, যত্ন করতে পারি। পিতা, পরিচর্যা কার্য তুমি সাধন করছো, এল্ডার রেখেছো, পালক রেখেছো, তোমার বাক্য দিচ্ছ, তোমার আত্মার পরিচালনা দিচ্ছ। আমরা সেই জন্য ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। আমরা তোমার গৌরব করি, আবারও কৃতজ্ঞ পিতা। আমাদের জীবনে এত দয়া, এত আশীর্বাদ, যে বাবার কোনো যোগ্যতা আমাদের নেই, এত সমস্তের আগে লিখা দিকে, রোগীকে আলো দিকে পিতা। আমি তো প্রত্যেকটি পরিবার যেন আমরা উঠে আসতে পারি, যেন আর সে পিছনের দিকে না তাকাই পিতা, আমরা বিপরীতের দিকে আমরা যেন দৌড়াতে পারি। যদিও কেউ না থাকে সঙ্গে, ফিরিব না, জগৎ পশ্চাতে পুরুষ সামনে, সেই বিজয়ের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। শেষকাল বিষম সময় পিতা, আমাদের সন্তানদের রক্ষা করো, বিশেষ করো এই মন্দ জগৎ থেকে, মন্দ প্রভাব থেকে, যেন তাদের জীবন ধ্বংসের দিকে না যায়। তারা যেন ভুল সিদ্ধান্ত দ্বারা পরের জেনারেশন এবং বংশ অস্তিত্ব শয়তান নষ্ট করে দিতে চায়। কারণ শয়তান জানে কিভাবে কাকে কোথায় বন্দী করবে এবং সে গ্রাস করে ইতিমধ্যে অনেক জীবন, অনেক পরিবার সেই জন্য তছনছ হয়ে যাচ্ছে। ভালো পরিবার নেই, ভালো সাক্ষ্যগুলো নাই, এর দ্বারা আমরা বুঝতে পারি আমাদের অনেকের প্রোটেকশন নাই। তুমি অগ্নিস্বরূপ প্রাচীর হতে চাও, পিতা হতে চাও, রক্ষক হতে চাও, সেই স্থান তুমি খুঁজছো। এবছর তোমার হৃদয় আমাকে দাও। আমরা আজকে তোমার চরণে আমাদের দেহ মন আত্মা সমর্পণ করি পিতা। এই দেহে তুমি মহিমান্বিত হও, আমার হৃদয়ে তুমি বাস করো। ইম্মানুয়েল হবে এই মণ্ডলীতে, তুমি ইম্মানুয়েল হয়ে থাকো। তোমার সহভাগিতায় যেন আমরা আমোদিত হই, তোমার সাথে যেন সাক্ষাৎ করি, তোমার সাথে যেন গমনা করি। আমাদের ভাই বোন ওরা ফেসবুকে, অনলাইনে এই মণ্ডলীর সাথে একাত্ম তাদের ভালোবাসা প্রকাশ করে। আমরা তাদের সকলকে আজকে তোমার কাছে রাখি। তুমি প্রত্যেকটি স্থানে তোমার মহিমা প্রকাশ করো। তুমি যে সত্য, তোমার বাক্য সত্য, তুমি যে জীবন্ত, একই প্রভু তুমি আছো, সেই মহিমা প্রত্যেকটি জীবনে যেন প্রকাশিত হয় এবং সচক্ষে সবাই তোমার মহিমা যেন দেখে আর বিশ্বাসে যেন বলবান হয়। আজকে বাকি দিনের ভাগ আমরা রাখি। আপ্যায়নের জন্য যাদের পরিশ্রম রয়েছে, ভালোবাসা রয়েছে, আমি ধন্যবাদ দিই। আমরা যেন এর মধ্য দিয়ে আরো তোমাদের সকলকে